আমার মতো কত যুবক আজকে কবরে ঘুমায় গেছে, কোনো আওয়াজ নাই। কবরের পাশে দাঁড়ায় দেখবারে, কবরের মধ্যে যদি আযাব হয়, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। দুনিয়ায় থাকতে সাউন্ড বক্স লাগাই দিয়া গান শুনতা। ও বন্ধুরে, অন্তরের কানটা লাগায় শুননা যাও। আমি হয়তো প্রতিদিন আসার সুযোগ নাই, এই মাহফিলও প্রতিদিন করা সম্ভব না। এই মাহফিল থেকে শুধু একটু অন্তরের কানটা লাগায় শুনে যান। যেই ব্যক্তি নবী কয়, যে ব্যক্তি উত্তর দিতে পারবে না রে, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসবে, তারে জাহান্নামের গালিচা বিছায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, তারে আযাব দেওয়া হবে। কোনো মাপ নাই, কোনো মাপ নাই। ওই কবরের মধ্যে দুইটা ফেরেশতা প্রবেশ করবে রে, ওই মুনকার নকির চলে যাবেন। কবরের মধ্যে দুইটা ফেরেশতা প্রবেশ করবে, একটা হলো অন্ধ, যে একেবারেই দেখে না, আরেকটা হলো কানে শুনে না, বয়রা। এই দুইজন ফেরেশতা এসে এমন বাড়ি দিবে রে, হাদিস শরীফের মধ্যে আসছে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে আসছে, এমন লোহার হাতুড়ি দিয়ে বাড়ি দিবে। ওই লোহার হাতুড়ি যদি দুনিয়ার পাহাড়ের মধ্যে দেওয়া হতো, ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে একেবারে সমান হয়ে যাইতো। আল্লাহু আকবার বলেন। ও যুবক রে, আমার আল্লাহ তো আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনের জন্য বানাইছে, আল্লাহর ইবাদতের জন্য বানাইছিল। আল্লাহর হুকুমগুলি না মাইনা যদি একবার জাহান্নামী হয়ে যাও, দুনিয়ার এই ওয়াজ মাহফিলের মধ্যে হুজুররা যে ওয়াজ করে, হয়তোবা তোমার কাছে মনে হবে হুজুররা তো বক বক করবো, এই বক বক মনে কইরো না, এটা বক বক না, বুখারী শরীফের হাদিস বলতেছি রে বন্ধু। আল্লাহর নবী যেটা বলেছেন, এটার থেকে বাঁচার কোনো সুযোগ নাই, বাঁচার কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? এ আমার পর্দানশীল মা বোনেরা গো, এই শাস্তি শুধু পুরুষের বেলায় নয়, এই শাস্তি মহিলাদের বেলাও ঠিক বরাবর। যদি উত্তর দিতে পারেন তাহলে আপনার নসিব খুব ভালো, আর যদি উত্তর দিতে না পারেন গো, তাহলে আপনার নসিব খুব খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে এসেছে এইভাবে ফেরেশতারা একের পর এক বাড়ি দিবে লোহার হ্যামার দিয়া, লোহার হ্যামার দিয়া, হাতুড়া দিয়া এমন বাড়ি দিবে, একটা বাড়ি দিলে দুনিয়ার পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এমন শক্ত শক্ত বাড়ি দিবে, ওই বয়রা ফেরেশতা তো আপনি চিল্লাইবেন শুনবে না, আর অন্ধ ফেরেশতা তো চোখেও দেখবে না, ইচ্ছা মতো বাইরাইব। ও বন্ধুরা, আমার ভাইরা আমার, দুনিয়াতে যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন কিংবা এরকম বাড়ি দেয়, আপনি হয়তো কিছুক্ষণ পরে মারা যাবেন, আপনার প্রাণ চলে যাবে। ওই কবরের মধ্যে বাড়ির চুলে আপনার রূহ যখন বের হয়ে যাবে, আবার রূহ দেওয়া হবে, আপনার শরীর আবার আল্লাহর পক্ষ থেকে শরীর আবার আগের মতো হয়ে যাবে, আবার বাড়ি দিব, তছনছ হয়ে যাবেন, আবার রূহ আসবে, আবার আগের মতো হয়ে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি চলতে থাকবে। নবী আমার কয় উম্মতেরা রে, শুধু মানুষ আর জিন ছাড়া এই পৃথিবীর সকল সৃষ্টি, এই আওয়াজগুলি, তাদের কান্নার আওয়াজ, ফিডার আওয়াজ, এই সবগুলি শুনতে পায়, মানুষে শুনতে পায় না, জিনও শুনতে পায় না। বুখারী শরীফের প্রথম খণ্ডে 178 নম্বর পৃষ্ঠার মধ্যে এইটুকুন বর্ণনা হয়েছে। বলেন তো দেখি, দুনিয়ার মানুষ যদি এই আওয়াজ শুনতো, কেউ কি দুনিয়ার বসবাস করতে পারত? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কারণে আপনারা আমার বানাইলো, আমরা ভুলে যাই, আমরা ভুলে যাই, আমরা ভুলে যাই, ভুলে গিয়ে দুনিয়া নিয়ে পাগল হয়ে যাই। সকাল থেকে ঘুম থেকে উঠেই কিন্তু মিথ্যা দিয়ে শুরু হয়। সকালবেলা আপনি সকাল 7টা বাজে, সকাল ওই আমাদের এদিকে বলে আরং, সকালের বাজারগুলোকে আরং করে, আমরা এদিকে কি কয়, বাজারে কয়, সকালবেলা যে একটা বাজার বয় করে ঘুরে, আরত, আরত, আমাদের এদিকে আরং। তা আরং হোক আর আরত হোক, যাই হোক, সকালবেলা বন্ধুরে কইছে, দোস্ত কালকে 7টা বাজে তুমি আসবা, আসলে এই জায়গার মধ্যে বসে গুরুত্বপূর্ণ কথা আছে। এতে ঘুমেতে উঠছে হইল 8টা বাজে, কয়টা বাজে? 7টা বাজে কি যাইতে পারছে? দোস্ত তুমি কই দোস্ত রে, আমি ঘুম থেকে উঠে একটা বিশেষ একটা কাজ আটকায় গেছি, কাজ করতেছি, আমি আইতেছি, তুই একটু একটা চা খা, আমি আইতেছি। কথা কি সত্য কইছে না মিথ্যা? তো আল্লাহর যে কাজ, ওই কাজের মধ্যে তো নাই, শুরুটাই হলো মিথ্যা দিয়া। শুরু হয়েছে কি দিয়া? সকাল থেকে শুরু করে
রাত্র পর্যন্ত যদি আপনি এইভাবে মিথ্যা বলতে থাকেন, এইভাবে অপরাধের মধ্যে লিপ্ত হতে থাকেন, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বলেন তো দেখি আপনার আমার কি কোনো উপায় আছে? কোনো উপায় নাই, কোনো উপায় নাই, বাঁচার কোনো সুযোগ নাই, কোনো রাস্তা মিলবে না আপনার আমার জন্য। এই জন্য অনেক মানুষ দেখবেন দুনিয়াতে আইসা বেড়াগিরি দেখে, ক্ষমতা দিছেন কে? আপনার অর্থ দিছে, আরেকজনের দিছে না। তো অর্থ যারে দিছে তারে দিল কে? যারে অর্থ দেয় নাই দিছে না কে? কাউকে ধন দিয়া পরীক্ষা করে, কাউকে না দিয়া পরীক্ষা করে। এটা হলো আমার আল্লাহ। আল্লাহু আকবার। আজকে জুমার মসজিদে যাকাতের আলোচনা করতে গিয়ে কথাগুলো বলছি। মানুষ বুঝে না, না বুঝে কি করে, যাকাতের অর্থ দিয়ে দেওয়ার সময় বয়সে তার বড়, যাকাতের 500 টাকা দিবে, এই কুদিচ্ছে ফিলাই, এই হরিদে হরিদে ফিলাই, মানে ডাক্কা ঢুকায় না, যাকাতের 500 টাকা দেয়, 1000 টাকা দেয়। তার যাকাতের টাকাই আসছে মনে করেন 2-5 লাখ, কোটি কোটি টাকার মালিক, সে 1 লাখ টাকা বিতরণ করে জায়গা শেষ। তার যাকাত আদায় হয়েছে? কতক্ষণ যাকাত আদায় হয়েছে? যা করতেছেন সবগুলো রেকর্ড হচ্ছে। কারণ কি, দুই দিকে দুইটা ক্যামেরা আছে, সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরা গুলো ফিট করছে কে? আল্লাহ কোরআনে বলেছেন, কিরামান কাতিবিন। এই দুইটা ক্যামেরার নাম আল্লাহ দিয়েছেন কিরামান কাতিবিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, পৃথিবীর মানুষের বানানো সিসি ক্যামেরা একটা সময় গিয়ে অফ হয়ে যায়। যদি কারেন্ট না থাকে, চলে না, বন্ধ হয়ে থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সিসি ক্যামেরা গুলো আছে, এগুলো অন্ধকার, কোনো সমস্যা নাই। সূর্যের আলো থাকুক বা না থাকুক, চাঁদের আলো থাকুক বা না থাকুক, আপনি সজাগ থাকেন আর না থাকেন, ঘুমায় থাকলে এগুলো চলে। আল্লাহু আকবার। কারেন্ট গেলে গেলেও কোনো সমস্যা নাই, সিসি ক্যামেরা দিলে চলতেছে। প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের হিসাব পর্যন্ত এরা রাখে। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার সিসি ক্যামেরা বন্ধ হয়ে গেল, আল্লাহ যে সিসি ক্যামেরা দিয়েছেন, কিরামান কাতিবিনকে দিয়েছেন, এগুলোকে আমি মাওলানার সামনে দিয়েছেন না আপনাদেরকে দেন নাই? সবার সাথে আছে তো? সুতরাং বাঁচার কোনো সুযোগ। আমি কিন্তু মূল ওয়াজে এখনো যাইনি। দুনিয়াতে মানুষ এসে বেড়াগিরি দেখায়, অনেক বৃত্তবান মানুষ গরিব দুঃখীদের উপর অনেক অত্যাচার করে, আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক মানুষ দেখা যায় 10,000 টাকা নিচে ধার নিয়েছে, বলছে এই 1 সপ্তাহ পরে দিয়ে দেবো। এখন যখন পানাওয়ালা গিয়ে খুঁজছে, ও আমার টেহাটা 1 সপ্তাহ পরে দিবা, তখন টেহাটা কি 1 সপ্তাহ হয়ে গেছে গা? কয়েক সপ্তাহ হয়ে গেল না? কাছে তুই আরেক সপ্তাহ দে আমার টাইম, আগামী শুক্রবারে নিস। কারণ আগামী শুক্রবারে গেছে, কাছে ওই তো না, এরপরে শুক্রবারে এই ঘুরান শুরু হয়ে গেছে, আছে না নাই? আপনি যে টাকাটা দিচ্ছেন না, বেটাগিরি দেখাইতেছেন, 2-3 সপ্তাহ যাওয়ার পরে, এই তুই কি তারে ভাইছস? দোহানো গেল টেয়া খুঁজস, রাস্তার দেখলো টেয়া খুঁজস, বাজারও হইলো টেয়া খুঁজস। তুই জানোস আমরা কয় ভাই? অক্ষর বাইরে সমান করে লাম, আছে না নাই? এই যে ভয় দেখাইলেন, আপনার দুনিয়াতে আল্লাহ একটু পাওয়ার দিছে, এই পাওয়ারটা আপনি খাড়াই লইলেন, এতে ডরে বাইর গেছে গা, টেয়া কোথায় গামা দিয়া যদি ফিটা খেয়ে লাভ নেই, টেয়া তো দিতে হয় না, আর ফিটা খেয়ে মরণ লাগবো, আছে না নাই? তো এটা যে আপনি করলেন দুনিয়াতে আইসা, ওই যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটার মধ্যে কিন্তু নাই। কেন নাই? কারণ আপনি বেড়াগিরি দেখাইলেন, ক্ষমতা দেখাইলেন, পাওয়ার দেখাইলেন। ভাই আপনার 5 জন, 5-6 ভাইয়ের ক্ষমতা দেখাইলেন। এই যে দেখাইলেন, আপনি জেনে বুঝে পরকালে জাহান্নামে যাওয়ার মতো কাজ দুনিয়ায় করলেন, ঠিক কিনা বলেন? আপনি দুনিয়াতে যদি অক্ষম হন, টাকাটা নিচ্ছেন দিতারেন না, পিঠটা ঠুসা দিয়ে যদি কোন ভাই আমি টাকাটা নিচ্ছিলাম, ভাই আমি ভাবতাছি না, আমি একটা বিপদে পড়ে গেছি, আপনার কি মনে হয় 5,000 হলে মাফ করে দিত না? আচ্ছা ভাই থাক, ঠিক আছে, তুমি যদি দিতে পারো না, আচ্ছা 5,000 দিয়ে দাও, আমার থাক, আমি যাই কি করবো, আছে না নাই? দুনিয়াতে মানুষের মন গলবে, মন, কিন্তু পরকালে কারো মন গলবে না। সেটা পাহাড়, একটা টাকা যদি কেউ পাওনা হয়, সেটা পাহাড় পরিমাণ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? এই জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই যে নামাজ পড়ে না, মিথ্যা দিয়ে শুরু করলো, আরেকজনের টাকা নিয়ে দিল না, একের পর এক মানুষগুলি খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। আল্লাহর নবী কয়, উম্মতেরা শোনো, ও আমার উম্মত শোনো, মিশকাত শরীফের 140 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم اكثروا ذكر هذه من لذات الموت। আল্লাহর নবী, উম্মতেরা রে,
পরিমাণে মৃত্যুকে যদি স্মরণ করবা ও উম্মত, তুমি জীবনেও কোনোদিন খারাপ কাজে লিপ্ত হইতে পারবা না। কারণ অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করলে ওই মৃত্যু দুনিয়ার স্বাদকে নষ্ট করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করার দরকার আছে না নাই? নবী কেমন পয়েন্টে কথাটা বলছেন, আপনি যখন আরেকজনের ঘরে চুরি করতে যাবেন খালি দর্শন নিবেন, আপনার মনে হয়ে গেছে যদি আমি মরে যাই তাহলে জাহান্নামে যাব, ছেড়ে দিলেন, রেখে দিলেন, আপনার ফজর কাজা হয়ে গেছে, আপনি দুপুরের সময় এসে কোন হায় হায় ফজর তো ছেড়ে দিলাম, হায় রে আমি তো মরে যেতে পারি, আমার মৃত্যুর কথা। আল্লাহর নবী বলছেন মৃত্যুকে স্মরণ করার জন্য, মৃত্যুর কথা স্মরণ হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি ফজরটা অন্ততপক্ষে জোহরের সঙ্গে কাজা আদায় করবেন, ঠিক কিনা বলেন? ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কারো আমানত যদি আপনার কাছে রাখা হয়, ওই আমানত আপনি খেয়ানত না করে আপনি ওই আমানতকে আপনি সঠিকভাবে তাকে আবার বুঝিয়ে দিবেন। কারণ আপনি মরতে হবে, আপনার মাথার ভিতরে একটা কথা ঘুরতেছে, আমি মরতে হবে। আপনি যখন জিনা করতে গেলেন, কোন নারীকে দর্শন করার জন্য গেলেন, তাকে 2-3 জনে মিলে ধরলেন, ধরার পরে আপনি শুধু খারাপ কাজ করবেন, এই মুহূর্তে আপনার মনে হয়ে গেছে আর আমি তো মরতে হবে, ছেড়ে দিলেন। আল্লাহর নবীর জন্যই বলেছেন তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। যদি মৃত্যুকে স্মরণ করবা ও উম্মত, তাইলে তুমি কখনোই কোনো খারাপ কাজ করতে পারবা না, কারণ দুনিয়ার স্বাদকে নষ্ট করে দেয় মৃত্যু। আল্লাহু আকবার বলেন। কথা ঠিক আছে নি? নবী কথা ঠিক করে বলছে কিনা? নবীজির যদি কেউ বলে যে আল্লাহর নবী বোঝে না, তাহলে সে বোকার স্বর্গে বাস করে, ঠিক কিনা বলে? আল্লাহর নবীকে এই ঐশী জ্ঞান, এই শক্তি, ক্ষমতা দিয়েছেন যিনি, তিনি কে? কথা বলেন, তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যে মৃত্যুর কথা যদি আপনি অধিক পরিমাণে স্মরণ করেন, তাইলে আপনার একটা লাভ আছে, লাভটা কি? নুজহাতুল মাজালিস কিতাবের 51 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আব্দুর রহমান সুবরি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটা লিখেছেন। আম্মা জান জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ডাকে সাড়া দিয়া সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, তাজা রক্ত বিলিয়ে করে দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। ও নবী, কেউ যুদ্ধের ময়দানে যায় নাই, যুদ্ধ করে নাই, শাহাদাত বরণ করে নাই, এরপরেও কি শহীদের মর্যাদা পাওয়ার কোনো সুযোগ আসেনি? আল্লাহর নবী বললেন নাআম, আছে। সুবহানাল্লাহ। নবীজিকে জিজ্ঞেস করছে, নবী গো, ও মায়ার নবী, আপনি বলে দেন, যুদ্ধের ময়দানে গেল না, রক্তপাত ঘটলো না, কোন শহীদ হলো না, তাজা রক্ত বিলীন করে দিল না, এরপরও কি শহীদ হওয়ার কোন সুযোগ আছে? আল্লাহর নবী কয়, হা ও আয়েশা রে, কেউ যদি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, কয়বার? সবাই বলতে হবে কয়বার? কেউ যদি সারাটা দিনে 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহর নবী কয়, আয়েশা রে, ও আয়েশা শুনে যাও, ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। একে তো মৃত্যুর কথা স্মরণ রাখলে বান্দা গুনাহ করতে পারে না, দ্বিতীয়ত অন্ততপক্ষে 20 বার স্মরণ করলে শহীদের মর্যাদা। সুবহানাল্লাহ। যদি বান্দা ওই দিন মারা যায়, রাত্রে মারা স্মরণ করলে, যদি বান্দা ওই রাত্রে মারা যায়, 20 বার স্মরণ করলে ওই ব্যক্তি শহীদের মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে বলেন, মৃত্যুর কথা স্মরণ রাখার আমাদের দরকার আছে না নাই? এখন আপনার মৃত্যু, মনে করেন আজকে আপনি মরিয়া গেলেন, খুব মনোযোগ দেন, এই মুহূর্তে আপনার মৃত্যু হলো, কত বক্তা মৃত্যু আলোচনা চলাকালীন সময় হয়ে যায়, আমার বাড়ি কুমিল্লা হলে কি হবে, এই মুহূর্তে আমার মালাকুল মউত আজরাইল আমার সামনে আসতে পারে না, কি পারে না? 1 সেকেন্ডের ভরসা নাই। এই মৃত্যুর খবর যিনি জানেন, তিনি কে? জবানটা খুলে বলেন, তিনি কে? আপনাদের কাছে বেশ খারাপ লাগতেছে ভাই গো, আমার বন্ধুরা আমার, আমি আলোচনাটা কোন দিকে এতগুলো বিষয়ের দিকে নিয়ে যাবো আমি জানি না, খুব মনোযোগ দেন। এই যে মৃত্যুর কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে, মাথায় রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবীর বাদশা নবী রাহমাতাল লিল আলামিন এজন্য মৃত্যুর কথা অধিক পরিমাণে স্মরণ রাখার জন্য বলেছেন। আল্লাহু আকবার বলেন।
এখন আপনি মনে করেন আজকে মরিয়া গেলেন, এই মুহূর্তে আপনি মরিয়া গেলেন, আমি মরে গেলাম, রাত্রটা পার হবে না। যার সঙ্গে আপনি সকালে উঠে চা খাইতেন, যার সঙ্গে আপনার বন্ধুত্ব খুব গভীর ছিল, এরকম বন্ধুগুলো আসবে রাত্র পার হওয়ার আগে আপনার কবর, আপনার লাশের পাশে বসে বসে বলবে, ওরে আব্দুল করিম রে, আরে আব্দুল করিম তো চলে গেছে। ও বন্ধুরা, বাকি বন্ধুরা মিলে চিন্তা করবে, প্ল্যানিং করবে, পরিকল্পনা করবে, এ বন্ধু তুমি আগামীকাল সকালে কবর করতে যাইবা, তুমি সাদা মার্কিন কাপড় আনার জন্য যাইবা, তুমি বাজারের বাঁশ কাটবা, আরেকজনকে বলবে তুমি চাটাই বানাইবা। এইভাবে আপনার লাশের পাশে বসে থেকে থেকে সিদ্ধান্ত নিবে। রাত্রটা পার হতে না হতে সবাই এই কাজগুলি করার জন্য পাগল হয়ে যাবে। যাদেরকে ছাড়া আপনার একদিনও চলতো না, যাদেরকে নিয়ে আপনি প্রতিদিন চলাফেরা করতেন, ওই বন্ধুগুলোর মধ্যে থেকে একজনও বলবে না রে দুস্থ তো কত চলাফেরা আমাদের সঙ্গে করছে, 2-4 দিন রাইখা দাও, এরপরে কবরে শোয়া দিয়ে কথাটা একজনও বলবে না। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, বুখারী শরীফের প্রথম খণ্ডে 178 পৃষ্ঠার মধ্যে রয়েছে, খুব মনোযোগ দিবেন। মানুষ যখন মরে যাবে, জানাজা শেষ হয়ে যাবে, দাফন হয়ে যাবে, দাফন হয়ে যাওয়ার পরে তার কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। কয়টা? জোরে বলেন কয়টা? 3টা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন হলো রব সম্পর্কে, দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো দিন সম্পর্কে, তৃতীয় নম্বর প্রশ্ন হলো নবী সম্পর্কে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো নবী সম্পর্কে 3 নাম্বার যে প্রশ্নটা করা হবে, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এটার কথাই আমি বলতেছিলাম, বুখারী শরীফের প্রথম খণ্ডে 178 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আমি নবীজি থেকে বর্ণনা করেছি, মানুষ যখন কাউকে কবরের মধ্যে শোয়া রাইখা একটু যখন দূরে চলে যায়, তখন ওই কবর থেকে ওই ব্যক্তিটা তার সঙ্গের সাথীগুলোর পায়ের ধ্বনি, জুতার ধ্বনি শুনতে পায়। আল্লাহু আকবার বলেন। এই তার সাথীগুলো যখন চলে যায়, জুতার আওয়াজ শুনে যে সবাই চলে যাচ্ছে, সে একা হয়ে যাচ্ছে, এরপরে কবরের মধ্যে 2জন ফেরেশতা আসবে। 2জন ফেরেশতা এসে জিজ্ঞেস করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখায় প্রশ্ন করা হবে, ওমা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল, নবীজিকে দেখায় প্রশ্ন করা হবে, এই নবী সম্পর্কে তুমি কি বলতা? বুখারী শরীফের মধ্যে এই একটা প্রশ্নের কথাই আছে। আল্লাহু আকবার বলেন। প্রশ্ন 3টা হবে। 3টা প্রশ্নের কথা আবু দাউদ শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। আর বুখারী শরীফে শুধুমাত্র একমাত্র এই একটা প্রশ্নের কথাই আছে। নবীজিকে জিজ্ঞেস করা হবে, এই নবী সম্পর্কে তুমি কি বলতা? আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি ইমানদার, ঈমান নিয়ে মারা গেছে রে, ওই ব্যক্তিটা নবীজির দেখার সাথে সাথে বলবে, তিনি আর কেউ নয়, তিনি হলেন আল্লাহর বান্দা এবং রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদাররা যখন চিনার পর আল্লাহর নবী কয়, উম্মত শোনো রে, যখন ব্যক্তিটা আমাকে চিনার পরে তাকে দেখানো হবে, দেখো তোমার জাহান্নামের জায়গাটা কোথায় ছিল, এই জাহান্নামের জায়গাটা সে দেখবে। আর তোমাকে জাহান্নামের জায়গার পরিবর্তে তুমি যখন আমাকে চিনলা, নবীকে যখন চিনতে পারলো, নবী সম্পর্কে যখন সঠিক তথ্য দিতে পারলো, তখন ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন তাকে জান্নাতের জায়গাটা দেখানো হবে। আল্লাহর নবী কয়, এটা বান্দা 2টা জায়গা দেখবে, জাহান্নামের অবস্থানটাও দেখবে, জান্নাতের অবস্থানটাও দেখবে। খুব মনোযোগ দেন, জাহান্নামটা দেখবে। আল্লাহর নবী বললেন, তুমি যদি সঠিকভাবে উত্তর দিতে না পারতা, তাহলে তোমার স্থান এই জায়গায় হইতো, এর পরিবর্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে জান্নাতের মধ্যে তোমার একটা জায়গা করে দিছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার কই, উম্মত রে, ও উম্মত শুনে যাও। আল্লাহর নবী কয়, তুমি যদি উত্তরটা দিতে না পারতা, এরকম কঠিন আযাবের মধ্যে লিপ্ত হইতা। আল্লাহর নবী কয়, উম্মত, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের পরিবর্তে একটা জান্নাতে জায়গা দিয়েছে। সুবহানাল্লাহ। কন্যা পক্ষান্তরে যে ব্যক্তি নবীজিকে চিনবে না,
নবীজিকে দেখা যখন প্রশ্ন করা হবে নবী সম্পর্কে তুমি কি বলতে, তোমার কি ধারণা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন যখন যখন সে উত্তর দিতে পারবে না, বলবে লা আদ্রি, আমি জানি না, হায় হায় আমি জানি না। এই কথা বলার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসবে, তাকে জাহান্নামের শাস্তি, জাহান্নামের বিছানা বিছায়া দাও। সে উত্তর দিতে পারে নাই, তাকে জাহান্নামের বিছানা বিছায়া দাও। যে ব্যক্তি উত্তর দিতে পেরেছে তাকে নবদুলার মতো, বরের মতো, বর চিনেননি? নতুন জামাই, নতুন বর চিনছেন? নতুন জামাইয়ের মতো, নতুন বরের মতো, নতুন দুলার মতো প্রথম ওই ফুল সজ্জার রাতে নবদুলা যেইভাবে আরামসে ঘুমায়, ওইভাবে একটা ঘুম পাড়ায় দেওয়া হবে। কিয়ামত তক পর্যন্ত আর কেউ ডিস্টার্ব করবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সঙ্গে একটা সুসম্পর্ক হয়ে যাবে। একটা গেট করে দেওয়া হবে, একটা দরজা খুলে দেওয়া হবে। জান্নাতি সেই সুঘ্রাণ এবং জান্নাতি হাওয়া বইতে থাকবে কিয়ামত তক পর্যন্ত। তারে আর কেউ ডাকাবে না, ঘুম পাড়ায় দিবে। সুবহানাল্লাহ কন্যা। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ। খারাপ লাগতেছে? বারবার জিজ্ঞাসা করি, আমি দূরের মানুষ, আমার কথা হয়তো নাও বুঝতে পারেন। এই জন্য আপনারা যখন বলবেন হুজুর ভাল লাগে না, আমার ওয়াজ শেষ, কথা বুঝেন নাই, এই জন্য জিজ্ঞেস করি। খারাপ লাগতেছে? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক, ও আমার যুবক ভাইরা, শোনো, তোমার মতো কত যুবক তুমি রাস্তায় চলাফেরা করো, মেয়েদের সঙ্গে টিজিং করো, বেপরদায় চলাফেরা করো, শীষ বাজাও, গান শোনো, বিভিন্ন রকমের নাচ নৃত্য করো, ডান্স দাও। ও বন্ধু গো, তোমার মতো কত যুবক আজকে কবরে ঘুমায় গেছে, কোনো আওয়াজ নাই। কবরের পাশে দাঁড়ায় দেখবারে, কবরের মধ্যে যদি আযাব হয়, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। দুনিয়ায় থাকতে সাউন্ড বক্স লাগাই দিয়া গান শুনতা। ও বন্ধু রে, অন্তরের কানটা লাগায় শুননা যাও। আমি হয়তো প্রতিদিন আসার সুযোগ নাই, এই মাহফিল প্রতিদিন করা সম্ভব না। আমার ছোট ছোট বাইরে মাহফিলটা করেছেন প্রায় 17-18 জন যুবক মিল্লা, ঠিক কিনা করেন? আপনাদেরকে নিয়ে কত সুন্দর একটা মাহফিল উপহার দিয়েছে। এই মাহফিল থেকে শুধু একটু অন্তরের কানটা লাগায় শুনে যান। যে ব্যক্তি নবী কয়, যে ব্যক্তি উত্তর দিতে পারবে না রে, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসবে, তারে জাহান্নামের গালিচা বিছায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, তারে আযাব দেওয়া হবে। কোনো মাপ নাই, কোনো মাপ নাই। অতঃপর দুইজন ফেরেশতা আসবে, একজন হলো অন্ধ, আরেকজন হলো আপনার কানে শুনে না, এটা কি কয়, বয়রা, বয়রা, এদিকে কি কয়, বয়রা কয়, বয়রা দেন্দা কয়, কানে যে না শোনে, এইরকম একটা ফেরেশতা কবরে ঢুকবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আর একজন চোখে দেখে না, অন্ধ, চোখে যে না দেখে তারে কি কয়, এক চোখে যে দেখে না তারে কি কয়, কানা। দিশা ঠিক আছে? অনেক জায়গায় জিলে কই তারে না, আপনারা বলতে পারছেন। এক চোখে যে দেখে না তারে কয় কানা, দুই চোখে যে দেখে না তারে কয় অন্ধ, ঠিক কিনা বলেন? আবার একজন আছে তাকাই রয়েছে বাইরের ফাইল, মনে হয় যে সাই রয়েছে সামনের ফাইল, কি কয়, টেরগা না টেকরা, টেকরা। আরেকটা আছে কিছু কিছু দেখে তোয়ায় তোয় হাত তো পারে, এটার কয় জিলা কানের, কি কয়? এই মজলিসের মধ্যে যদি এইরকমের কোনো ব্যক্তি দেখেন, মাপ চাই, আমি কোনো উপহাস করার জন্য বলি না, বোঝার জন্য বলছি। রাগ নিয়েন না, মনে কষ্ট নিয়েন না। যারে যেইভাবে আমার আল্লাহ রেখেছেন এইভাবে বলতে হবে আলহামদুলিল্লাহ, কারণ আপনারে তো একটা জীবন দিছে, কথা কোন ঠিক কিনা? তো আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই কবরের মধ্যে দুইটা ফেরেশতা প্রবেশ করবে রে, ওই মুনকার নকির চলে যাবেন। কবরের মধ্যে দুইটা ফেরেশতা প্রবেশ করবে, একটা হলো অন্ধ, যে একেবারেই দেখে না, আরেকটা হলো কানে শুনে না, বয়রা। এই দুইজন ফেরেশতা এসে এমন বাড়ি দিবে রে, হাদিস শরীফের মধ্যে আসছে, বন্ধুরা আমার, ভাইরা আমার, কিতাবের মধ্যে আসছে, এমন লোহার হাতুড়ি দিয়ে বাড়ি দিবে। ওই লোহার হাতুড়ি যদি দুনিয়ার পাহাড়ের মধ্যে দেওয়া হতো, ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে একেবারে সমান হয়ে যাইতো। আল্লাহু আকবার বলেন। ও যুবক রে, আমার আল্লাহ তো আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনের জন্য বানাইছে, আল্লাহর ইবাদতের জন্য বানাইছিল। আল্লাহর হুকুমগুলি না মাইনা যদি একবার জাহান্নামী হয়ে যাও,
দাও, দুনিয়ার এই ওয়াজ মাহফিলের মধ্যে হুজুররা যে ওয়াজ করে হয়তোবা তোমার কাছে মনে হবে হুজুররা তো বক বক করবো, এই বক বক মনে কইরো না, এটা বক বক না, বুখারী শরীফের হাদিস বলতেছি রে বন্ধু। আল্লাহর নবী যেটা বলেছেন এটার থেকে বাঁচার কোনো সুযোগ নাই, বাঁচার কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? এ আমার পর্দানিশীন মা বোনেরা গো, এই শাস্তি শুধু পুরুষের বেলায় নয়, এই শাস্তি মহিলাদের বেলাও ঠিক বরাবর। যদি উত্তর দিতে পারেন তাহলে আপনার নসিব খুব ভালো, আর যদি উত্তর দিতে না পারেন গো তাহলে আপনার নসিব খুব খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে এসেছে এইভাবে ফেরেশতারা একের পর এক বাড়ি দিবে লোহার হ্যামার দিয়া, লোহার হ্যামার দিয়া, হাতুড়া দিয়া এমন বাড়ি দিবে, একটা বাড়ি দিলে দুনিয়ার পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, এমন শক্ত শক্ত বাড়ি দিবে। ওই বয়রা ফেরেশতা তো আপনি চিল্লাইবেন শুনবে না, আর অন্ধ ফেরেশতা তো চোখেও দেখবে না, ইচ্ছা মতো বাইরাইব। ও বন্ধুরা, আমার ভাইরা আমার, দুনিয়াতে যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন কিংবা এরকম বাড়ি দেয়, আপনি হয়তো কিছুক্ষণ পরে মারা যাবেন, আপনার প্রাণ চলে যাবে। ওই কবরের মধ্যে বাড়ির চুলে আপনার রূহ যখন বের হয়ে যাবে, আবার রূহ দেওয়া হবে, আপনার শরীর আবার আল্লাহর পক্ষ থেকে শরীর আবার আগের মতো হয়ে যাবে, আবার বাড়ি দিব, তছনছ হয়ে যাবেন, আবার রূহ আসবে, আবার আগের মতো হয়ে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি চলতে থাকবে। নবী আমার কই উম্মতেরা রে, শুধু মানুষ আর জিন ছাড়া এই পৃথিবীর সকল সৃষ্টি এই আওয়াজগুলি, তাদের কান্নার আওয়াজ, ফিডার আওয়াজ, এই সবগুলি শুনতে পায়, মানুষে শুনতে পায় না, জিনও শুনতে পায় না। বুখারী শরীফের প্রথম খণ্ডে 178 নম্বর পৃষ্ঠার মধ্যে এইটুকুন বর্ণনা হয়েছে। বলেন তো দেখি, দুনিয়ার মানুষ যদি এই আওয়াজ শুনতো, কেউ কি দুনিয়ার বসবাস করতে পারতো? আওয়াজটা শুরু হইলো, কেউ কি বসবাস করতে পারতো? আমার মনে হয় জঙ্গলায় চলে যেত, জঙ্গলায় চলে যেত, বাড়িঘর ছেড়ে দিয়ে আল্লাহ বিল্লাহ করতো, আর দুনিয়ার সংসার ধর্ম ছেড়ে দিত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য মানুষকে এবং জিনকে এই শব্দ শোনায় না। সুবহানাল্লাহ পড়েন। এখন বলেন, কবরের জন্য, মৃত্যুর জন্য এবং কবরে ভালো থাকার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? ও যুবক, যেই সংসারের জন্য সংসার করো, যেই সংসারের জন্য হালাল কামাই ছেড়ে দিয়া হারাম কামাই করো, সুন্দর একটা বাড়ি করবা, সুন্দর একটা নারী দেখা বিয়া করবা, ওই নারীরে তুমি স্বর্ণ দিবা, ওই নারীরে তুমি গয়না গাড়ি দিবা, তোমার ছেলে সন্তান হবে, মেয়ে সন্তান হবে, অবৈধ পয়সা দিয়ে তাদেরকে বড় করবা, তাদেরকে বড় অফিসার বানাইবা, সেও সুদ খাইব কিংবা ঘুষ খাইব, হারাম পথে উপার্জন করব। সুন্দর একটা তোমার মেয়ে, তুমি কত স্বপ্ন দেখো তোমার একটা সুন্দর মেয়ে হবে, ওই মেয়েটার এই অবৈধ পয়সা দিয়ে সাদায় গোছে একটা বড় লোক জামাইয়ের ফোলার কাছে বিয়া দিবা। এই যে স্বপ্নগুলো দেখো, আমি বলছি একটা স্বপ্ন তোমার মনের ভিতরে জাগবে না যদি তুমি আল্লাহরে ভয় করো। কথা কোন ঠিক কিনা? শুধু তুমি বলবা আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি যা হালাল দিয়া হালাল পথে ইনকাম করাইবা, 3 মুঠ ভাত খাইতে পারলেই চলবে, ঠিক কিনা? এরপরে এই আযাব আমরা সহ্য করতে পারবো না, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন বলবেন হুজুর অবৈধ পয়সা দিয়ে যদি আমি এগুলো করি সমস্যা নাই, আমার যদি ছেলে হয় মাদ্রাসায় পড়ে আলেম বানাইলে হে আমার লেগে দোয়া করবো জান্নাতে যাম। আরে বাবু, এত সহজ মনে করো না, এত সহজ মনে করো না। অবৈধ পয়সা দিয়ে যদি কোনো কিছু করা হয়, আল্লাহর নবী আমার দিকে তাকান, আল্লাহর নবী কয় উম্মতেরা শোনো, কেউ যদি 10 দিরহাম দিয়ে একটা কাপড় কিনে, 10 দিরহাম দিয়ে যদি একটা কাপড় ক্রয় করে, ওই 10 দিরহামের মধ্যে 9 দিরহাম তার ঘাম জড়ানো অর্থ হালাল টাকা, আর 1 টাকা শুধু হারাম। ওই কাপড় দিয়ে সে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ডাকাডাকি করে, আমার আল্লাহ তার ডাকে সাড়া দিবে না। আল্লাহু আকবার বলেন। এই হলো কাপড় যদি হারাম হয়, ঠিক আছে নি কথা? কাপড় যদি হারাম হয়, আর এখন বান্দা সুদ খায়, ঘুষ খায়, পায়খানা খায়, কথা কয় না, ঠিক কিনা বলেন? পায়খানা খাওয়ার চেয়ে ভালো, পায়খানা খাওয়াও ভালো সুদ খাওয়ার চেয়ে, কারণ সুদ খাওয়ার যে পরিমাণ আপনার শাস্তি বা যে পরিমাণ ক্যাটাগরি হাদিসের মধ্যে আসছে, আপনার লজ্জা হওয়া উচিত, কথা বলেন, ঠিক কিনা? সর্বনিম্ন যেটা, সেটা হলো আপন মায়ের সঙ্গে জিনা করা। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনি পারবেন আপনার মায়ের সঙ্গে খারাপ কাজ করতে?
তো সুদ যে খাচ্ছেন এর চেয়ে ডেঞ্জারাস কাজ আপনি করতেছেন। আপনি কিসের আশায় করছেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বিকুম। মনোযোগ দেন। আল্লাহ একটু আগে যেটা বলছিল হলো কাপড়, কাপড় যদি একটা কাপড় কিনেন, কাপড় যদি 10 টাকা দিয়ে কিনেন, 9 টাকা আপনার হালাল, কষ্ট করে করে আপনি 9 টাকা উপার্জন করেছেন, আর 1 টাকা হারাম ঢুকছে। ওই কাপড় পরে আল্লাহর ডাকলে আল্লাহ শুনবে না। আর এখন যে হাদিসটা বলছি, এই হাদিস হলো আল্লাহর নবী কই লা ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করবে না কোন ব্যক্তি? যে ব্যক্তি হারাম খাবার দিয়া যার দেহের মধ্যে 1 ফোঁটা রক্ত কিংবা 1 টুকরা গোশত তার দেহের মধ্যে উৎপন্ন হয়েছে, আল্লাহর নবী বলেন ওই ফোঁটা রক্ত, ওই টুকরা গোশতের জন্য ওই ব্যক্তি লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন তো দেখি, হারাম টাকা দিয়া পাহাড় বানায় কোনো লাভ আছে? কথা কোন লাভ আছে? কোনো লাভ নাই। মনে করবেন আপনাকে যদি কাল হাসরের ময়দানে আটকা দেওয়া হয়, হাসরের ময়দানে যদি আপনি আটক হয়, এই কথা কোন, আপনাকে যদি হাসরের ময়দানে আটক করা হয়, আপনাকে যদি গ্রেফতার করা হয়, আপনি হয়তো বলবেন আল্লাহ আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, আমার বাবার জন্য, আমার মায়ের জন্য, আমার মেয়ের জন্য, আমি আমার স্ত্রীর জন্য কষ্ট করে করে আমি উপার্জন করেছি হারাম পথে। আল্লাহ আমার আজকে যদি আমি জাহান্নামে যাই, আমি তাদের সঙ্গে আগে দেখা করতে চাই। তারা আমারে আমলনামা ভালো নেক আমল দিবে, আমারে জান্নাতে নিয়ে যাবে। এই আশা করে যদি আপনি তাদের কাছে যান, আল্লাহ যদি আপনার সুযোগ দেন, এই বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, খুব মনোযোগ দেন। আপনি যদি আপনার দৌড়ে আপনার স্ত্রীর কাছে যান, স্ত্রী কি বলবে জানেননি? স্ত্রী বলবে, আপনি কি বলবেন? প্রাণের বিবি, বিবি রে, দুনিয়ার জন্য তোর জন্য আমি হারাম কামাই করছি, তোর জন্য গয়না কাটি কিনছি, তোর মুখে হাসি ফোটানোর জন্য পোষণ করেছো, হালালে করেছো না হারামে করেছো, এটা আমার বিষয় না। তুমি কিভাবে আমার ভরণ পোষণ করছো তুমি জানো। আজকের দিনে তোমার গুনার দায়ভার আমি নেব না। আল্লাহু আকবার। মানে আপনারা বোঝানোর জন্য বলতেছি, যাদের জন্য আপনারা করছেন, যাদের জন্য যারা সুদ খায় পরিবারের জন্য, এই টাকা নিয়ে তো কেউ কবরে যাবে না। সত্য সব তো তার পরিবার। কথা বলেন ঠিক কিনা? জোরে কন্যা ঠিক কিনা? ভাইরা আমার বন্ধুরা, এই জন্য বলছি খুব মনোযোগ দেন। আপনি যদি দৌড়ে আপনার ছেলের কাছে যান, ও বাবা তোরে কুলে ফিটে নিয়ে আমি মানুষ করছি, তোর জন্য আমি বলছি পুত তোর যা লাগে সব আমি দেন। তোর যখন ছোটবেলায় একটু হাঁটতে পারো, তোমার আমি ছোট্ট সাইকেল কিনা দিছি, এরপরে তোমার মোটর সাইকেল কিনে দিয়েছি, প্রাইভেট কার কিনে দিয়েছি, কিংবা এটা দিয়েছি ওইটা দিয়েছি, তুমি পরবর্তীতে সুখে থাকার জন্য একটা ফ্ল্যাট বাড়ি করেছি। আজকের এই দিনে আমি বিপদে পড়ে গেছি রে ভূত। ও আমার সন্তান, ও আমার ছেলে, আমার কয়েকটা গুনাহ তুমি নিয়ে নাও। সন্তান বলবে, বাবা জন্ম দিছ তুমি, আমার ভরণ পোষণ তুমি দিবা, তুমি কি হালালে দিছো না হারামে দিছো, এটা তো আমার দেখার বিষয় না। আজকের এই কঠিন দিনে আমার কি উপায় হবে আমিও তো জানি না। না বাবা না, আমার পক্ষে তোমার কোনো গুনাহ নেওয়া, গুনার দায়ভার নেওয়া আমার পক্ষে সম্ভব না। আপনি দৌড়ে গেলেন আপনার মেয়ের কাছে, ও আমার মেয়েরে, তোরে তো আমি দ্বিতীয় মা বলে ডাকছি। প্রত্যেকে কিন্তু প্রত্যেক মেয়ের মা কইয়া ডাক দে। কথা কোন ঠিক কিনা? কথা ঠিক নেই? ঠিক নেই? মা কইয়া ডাক দে, মা ও মা তুমি আমার ছোট মা, আমার যে জন্ম দিছে, হে আমার বড় মা, কত রং 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 করে ডাকছ। এই মেয়ের কাছে গেলে তুমি যদি গিয়া বলো তুমি তো আমার মা, তোমার সুন্দর একটা জামাইয়ের হাতে তুল্লা দিছি, বিয়ার সময় কত গয়না কাটি দিছি, কত টাকা খরচ করছি, আজকের বাবার এই বিপদের দিনে তুমি আমার একটু পাশে দাঁড়াও। মেয়ে বলবে, বাবা এটা আমার পক্ষে কঠিন কালো সম্ভব না, সবাই আপনারে তাড়ায় দিবে। যে মা আপনারে ছাড়া দুনিয়াতে খাইতে পারে নাই, যে মা আপনার ছাড়া কিছুই বুঝে নাই, ওই মায়ের কাছে গেলে মা পলায়ন করবে, বাবার কাছে গেলে বাবা পলায়ন করবে। আমি বলছি না, আমার আল্লাহর কোরআন বলছে, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন
আমি একটা কথা ডকুমেন্ট ছাড়া বলবো না। পারা নাম্বার 30, সূরা নাম্বার 81, সূরা নাম্বার 80, সূরা নাম্বার কি? সূরা নাম্বার 80, সূরার নাম হলো আবাসা। এই আবাসা সূরা 34 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আর জোরে বলুন আল্লাহু আকবার। সেদিন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, যেদিন বিচার আপনার হবে, ওই কঠিন দিনে আল্লাহর কোরআন বলছে আপনার ভাই আপনার থেকে পলায়ন করবে, আপনারা দেখলে পলায় যাবে, আপনারা চিনবে। আর বাইনি আমার কাছে একটা নেক খুঁজাল, আপনি যদি একটা নেকের জন্য যান, আরে মনে করেন আপনার গুনাহ হলো 1000, নেক হইলো 1000, তাহলে বরাবর চিনি পাল্লা বরাবর হয়েছে নি, মিজানের পাল্লা বরাবর হয়ে গেছে। এখন তো আপনি জান্নাতে যাওয়ার সুযোগ নাই। এখন তোমাকে একটা ন্যাক বুঝার জন্য বলতেছেন, একটা ন্যাক করলে ন্যাকের পাল্লাটা ভারী হয়ে যায়। আপনি ওই ন্যাক, একটা ন্যাক নিয়ে আপনার ভাইয়ের কাছে গেছেন, কোরআন বলতেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই সেদিন পলায়ন করবে, ন্যাক দিবেন আপনি, আপনারা দেখলেই পলায়ন করবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে কোরআন বলতেছে ওয়া উম্মিহি, সেদিন তোমার মা যেই মা সন্তান ছাড়া কিছুই বুঝে নাই, ওই সন্তানকে দেখলে মা পলায়ন করবে। আল্লাহ এবার কই যায়, মাহফিলের মাঝখানে যাওয়া যাবে না, বসেন। এই উড়াউড়ি কিন্তু সমস্যা, বসেন যুক্তরা। এবার দেখেন আমার দিকে তাকান, আমার মা দেখলে মা পলায়ন করে, এদিকে তাকান। মা, এটি বক্তাদের জন্য সমস্যা তো বুঝেন না, সুন্দর করে বসবেন, একটু আধা ঘন্টা 1 ঘন্টা লেগে 1.5 ঘন্টা লেগে বসবেন, এত সইসই করলে কেমন লাগে। ওয়া উম্মিহি, আল্লাহর কোরআন বলতেছে উম্মিহি, মা সেদিন পলায়ন করবে। ওয়া আবিহি, বাবাও সেদিন পলায়ন করবে, বাবাও সেদিন আপনার পাশে দাঁড়াবে না, বাবাও চলে যাবে। আল্লাহর কোরআন কয়, এরপর আপনি কিসের আশায় থাকেন আমি বুঝি না। এই যে মাঠটা কানায় কানায় ভরপুর হয়ে যাচ্ছে, কুমন্তরের কানটা লাগায় শুনেন যুবক ভাইদের জন্য আমি বিশেষ করে ডেকে ডেকে কথাগুলো বলছি। মুরব্বী যারা আছে, গেছে দিন বালা আইছে দিন খারাপ, কথা কেনা ঠিক কিনা? মুরব্বী বাবাদেরকে দিকে যদি আপনি তাকান, এখনকার ছেলেদের চাইতে মুরব্বীরা বড় বহুত সহজ সরল, এবং তাদের জন্য জান্নাত খুব সহজ হবে, ঠিক কিনা বলেন? একটা উপমা দে, একটা উপমা না দিলে তো বুঝতেন না। মনে করেন এটা কি স্মার্টফোন, অ্যান্ড্রয়েড সেট, ঠিক না? অ্যান্ড্রয়েড সেট, স্মার্টফোন যেটাই বলে, এই মোবাইলটা যদি কোনো মুরব্বীর হাতে দেন, বাবা ফোন আইছে কিন্তু ফোনটা ধরেন, আমি পারতাম না, কথা ঠিক কিনা? যদি একটা বাটন সেট দেন, কোনো মতে বিছেরে বাসারে কোনো মতে টিপ দিয়ে ধরতে হবে, কথা কথা ঠিক কিনা বলেন? কারণ হ্যাঁ বাটায় 2টা সুইচ চিনছে, একটা হলো কল দন, আর একটা হলো কল আইলে রিসিভ করুন বা কাটটা দন, কথা কথা ঠিক কিনা? 2টা জিনিস তার বারে আর কিচ্ছু ভরে না। আর যে ব্যাটালিয়ানরা একটু আগে আমি দমক দিলাম, তারার হাতে শুধু এই মোবাইলটা নিয়ে দেন, দেখবেন আর কিচ্ছু লাগতো না। খানারও দরকার নাই, খেলারও দরকার নাই, স্কুল মাদ্রাসারও দরকার নাই, সব তারা মোবাইলের আতজুরি বাড়ায় আবার করে লাইব, কথা বলে ঠিক কিনা? এই মোবাইলের কারণে মানুষ এখন মোবাইলে আসক্ত হয়ে জাহান্নামে হচ্ছে বেশি। মোবাইলের মধ্যে সবচেয়ে বেশি ভয়াবনা। এখন আমার এক মা বলেছিল, একজন যুবক ছেলের মাধ্যমে খবর পাঠাইছিল, হুজুর এই যে মানুষ টিভি দেখে কিংবা মোবাইল নিয়ে পড়ে থাকে, এই ব্যাপারে 2টা কথা বললেন। মাঝখানে ওয়ার্ডটা চলে আসছেন, বলে দেই, যারা মোবাইল নিয়ে পড়ে থাকে, টিভির সামনে বসে থাকে, তাদের পরকাল যে কি হবে আল্লাহই জানে, কথা বলেন ঠিক কিনা? আরে 24 ঘন্টা আল্লাহর ফিকিরে ভালো ভালো কাজে থাকতে হলো, কি হয় কি হবে সেটা ঠিক ঠিকানা নাই। আর 24 ঘন্টা ফজর গেল কই, জোহর গেল কই, আসর মাগরিব গেল কই, সত্য তো নাই, মিথ্যা দিয়া শুরু, হারাম খাচ্ছে, কোনদিন দুনিয়ার খবর না, খালি মোবাইল একটা হইলেই সারে সব আছে, কথা কথা ঠিক কিনা? মোবাইলের চার্জ যদি শেষ হয়ে যায়, মোবাইলের চার্জটা কোন সময় আবার দিব, মনে হয় তার দম যাইতে গেছে, কথা কথা ঠিক কিনা? মোবাইলের চার্জ না থাকলে মনে হয় আস্তে আস্তে তার জীবনও শেষ হয়ে যাচ্ছে, কথা কথা ঠিক কিনা? মানুষের এই অবস্থা, একদিন যদি মোবাইলে চার্জ না থাকে, তার মনে হয় তার শৈলে চার্জ নাই, এরকম মনে হয়নি? এই যুবকরা কথা কন, এরকম মনে হয়নি? তাহলে সেই তুলনায় আমিও তো যুবক, আমাদের চাইতে মুরব্বীরা বহুত ভালো, এত কিছু তারা বুঝে, ঠিক কিনা বলে? এক মুরব্বী
তার ছেলে থেকে ঢাকা, এটা এরকম একটা কথা শুনছি আর কি, সত্য মিথ্যা জানি না, আপনারা পরে যাচাই করে। ছেলে থাকে কই? ঢাকা। ঢাকা ওই বাটন সেট, এই সেট না, বাটন সেট দিয়ে সুন্দর করে নাম্বারটা ওরে কষ্ট করে একটা ফোন দিছে। ফোন দেওয়ার পরে এখন ব্যালেন্সের টাকা নাই, তো টাকা না থাকলে কি কয়? আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স নেই। তো কে কয়? পুরুষের কণ্ঠে না মহিলার কণ্ঠে? এটাও কিন্তু খ্রিস্টানদের একটা চক্রান্ত, ঠিক না বলেন? পুরুষের কণ্ঠ দিলে তো পারতো, মহিলার কণ্ঠ লাগাই দিছে, নাউজুবিল্লাহ। তো বুড়া মানুষ নেই কি রে, ফোন দিলাম ফুতের কাছে, বেরিয়েতে কথা কয়, তুই কি বিয়ে করে আমার না জিগিয়া বেটা তো সেটা মেতাছে, হাজির মোবাইল আমার ফুতের কাছে দে, মোবাইল ফুতের কাছে, মোবাইল টেহা নাই, এই ডেনে করতে করতে বুড়া মানুষ সেটা মেতা শেষ, আইয়া ধরছে, তোমার ফুতের যে ডাহা মাঠে ইনকাম করার লাগা, দেখি ইনকাম করছে না বউলিয়া সংসার করতে আছে, ফোন দিছি বেরিয়েতে কথা কথা বেড়া সেটা একবার সিধা মানুষ, একবার অবস্থা খারাপ, কথা বলছেন নি? এখন কয়তে বিয়ে করে নিয়েছে নিশ্চিত, নাহলে এই বেরিয়েতে তার মোবাইল বেরিয়েতে ধরে গেলে, আসলে তো মহিলা ধরছে না, বলতেছে আপনার মোবাইলে কি নাই, সবাই কোন কি নাই, পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স। এই কথায় তো বেটা সেটটা মেটা ফায়ার হয়ে গেছে, তাড়াতাড়ি মোবাইল আমার পুতের কাছে দে, হেতার লোক কথা আছে, তুই ফোন রাখ, তো হেতে কি ফোন রাখবো, এটা তো কম্পিউটারে সেটিং করা, কথা কেন ঠিক কিনা বলেন? এরপরে ওই যে এরকম ফাঁকনারা রাত দিছে, কতক্ষণ চেতাচেতি করার পরে মাও তো বা দিশা করে গেছে, আরে কি কয় আমার ফুতি যে ভালো ফুট, এত কি বলে আদর ভালোবাসা লালন পালন করলাম, আমরা না আজকে বিয়ে করে নিব, দিছে কি তারে শাসন রে কি তারে করে, তো হিতান্নি কয় আল্লাহ এইটা নিয়ে কোনো কথা, আমরা মোবাইলে টেহা নাই, টেহা টেহা, কথা কথা ঠিক কিনা বলেন? এই ছোট ছোট বিডাইলারি, আমি আঞ্চলিক ভাষায় বলে আর কি, মানে পাক না, এরাই তো বইলা দিতে পারবে, কিন্তু মুরব্বীরা কিন্তু কইতারে না, কথা কন ঠিক কিনা? তাহলে সেই তুলনায় তারা বহু ভালো আছে আমাদের চাইতে, আল্লাহ এদেরকে নেক হায়াত দান করুক না, আমিন। আমাদেরকে মোবাইল আসক্ত থেকে বাঁচাক না, আমিন। টিভির পর্দায় নয়, কোরআন সামনে নিয়ে বসেন। আগের দিনে মা বোনেরা ফজরের নামাজ পড়া সকালবেলা গুনগুন প্রত্যেকটা ঘরের থেকে কোরআনের আওয়াজ শোনা যাইত, এখন আর শোনা যায় না, কেন জানেননি? যদি জিগায় কয়টা বাজে ওষুধ, ভোর 10টায়, কারণ তাইনের ভোর হয় 10টায়, কয়টা? কারণ সেদিকে ঘুমাইছে পড়াইছে 3টায়, কথা করে ঠিক কিনা বলেন? তাহাজ্জুদের সময় সে পড়ব তাহাজ্জুদ, হেবলা মোবাইলটা অফ করে ঘুমাইতে যায়, ফজরের আজান কোন সময় সে খবর নাই, সকালবেলা কোন সময় সে খবর নাই, ওই ভোর 10টায় ওঠে, 10টায়, নাউজুবিল্লাহ। অধিকাংশ যুবকদের অবস্থা এরকম, অফিস আদালতে যারা চাকরি করে তারাও 9টার আগে ওঠে না, 9টার সময় দৌড়ে গোসল কইরা খাইয়া দিয়া তাড়াতাড়ি অফিসে থেকে, অথচ ফজর কোন সময় গেল, সকালবেলার হাওয়া। আমার মা বলতো সকালবেলা যখন ফজরের নামাজ পড়তাম, পড়ার পর কোনোদিন একটুর জন্য শুইতে দেয় নাই, বলছে সকালের হাওয়া নূরের হাওয়া, হাঁটো দেখবা শরীর সুস্থ থাকবে, ব্রেন আল্লাহ পাক রব্বুল আলামিন মগজ খুলে দিবে, সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে বাইরে হাঁটাইতো, বলে 10 মিনিট হাঁটতে আসো বাইরে, ফজর নামাজ পড়ার পরে। ছোট্ট মানুষ, ছোট থেকে আমাদেরকে নামাজ ধরাইছে, আমরা 6 ভাই 1 বোন, সবগুলার লেখাপড়া করাইছে, 4 ভাই আজকে আলেম, 2 ভাই ইঞ্জিনিয়ার, একজন স্কলারশিপ পাইয়া চীন দেশ থেকে রাষ্ট্রীয়ভাবে সরকার পড়াই আনছে। আমার ভাইয়ের কোনো টাকা পয়সা লাগে না, কথা বুঝছেন? মেধাবী স্টুডেন্ট হয়েছে, কারণ মা ভালো তো ছেলে ভালো হবে, সন্তান ভালো হবে। আমার মা নিজেও নামাজি ছিলেন, আমার আব্বা আলেম, সেজন্য আমাদেরকে ওইভাবে ঘুরে নিছেন। ওই ছেলে আমার ভাই যেটা 4 নাম্বার ভাই, সেই ইঞ্জিনিয়ার হয়েছে, ঠিক আছে, কিন্তু চীন দেশ থেকে লেখাপড়া করেছে কে? বাংলাদেশ সরকার, কথা বুঝাইতে পারছি? তার সময় পুরো বাংলাদেশ থেকে 14 জন পাইছে এই স্কলারশিপ, এর মধ্যে আমার ভাই একজন। রাগ করলেন নাকি মাঝখানে কথাটা কইলাম? এই জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে ওইভাবে ঘুরে নেবেন। বেশিরভাগ মা বোন চিল্লাপাল্লা করে, ওয়াজ দেখছেন না কোন দিক থেকে কোন দিকে যায়, সব আল্লাহর হুকুম, আমার কোনো এরকম প্ল্যানিং ছিল না। অনেক মা বোন হুজুর আমার ফুতই একটা, এইটারে মানুষ করতে পারি না, সারাটা দিন জ্বালায়, আছে না নাই? কথা কয় আছে না নাই? কিন্তু আগের দিনের মুরব্বীরা, এই যে আমরা 6 ভাই 1 বোন 7 জন ছিলি, কথা বলেন 7 জন না? এরকম মুরব্বীরা জিগান, বেশিরভাগ মুরব্বীদের ঘরের মধ্যে 4 জন 5 জন 6 জন 7 জন 10 12 জন আছে, আছে না নাই? কথা কয় আছে না নাই? এরপরে এখনের যে বিডেলরা যে জ্বালায়, আগের দিনের এই 7 8 জন 10 জন ফালছে, এত জ্বালাইছে, কথা কয় ঠিক কিনা? উড়ানো নিয়ে হালাই রাখছে, আবুরছে সারাদিন, আবুরছে বুঝেননি? বুঝে তাহলে আমরা লোক ভালোই বোঝা যায়, মারহাবা কর না, সারাদিন উড়ানোর
মধ্যে আবুলছে চিল্লা পাল্লা নাই, বড়ির দানা মুহ দিয়া রাখছে, মুরগার গুবারে মুহ দিয়া লাগছে না। মায়া দেখো আরে তো ফুট করছো কিটা, কোনটা খানার কোনটা পায়খানা চিনিস না, তাড়াতাড়ি দৌড়ে নিয়ে টিউবওয়েলের মধ্যে সাইড ফা মুখ ধোয়া ঘর দিছে, এরপরে চিল্লাইছে না। কথা কোন ঠিক কিনা? আর এখন তারে প্যাম্পাস পরাই রাখে, তার সকালে খানা দেয়, দুপুরে দেয়, তার শীতনি লাগে, কত রকমের জাম্পার জুম্পার অকর মৌজা টৌজা লাগে, কি একটা করে বানাই রাখে, এরপরে চিল্লায়। কথা কনে ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তার কারণ কি জানেন? ওই যে আপনি নামাজ পড়েন না, আপনার খানা হালাল না হারাম আপনি যাচাই করেন না, সব মিলেই আপনার এই অশান্তির মধ্যে রাখছে কে? কথা কনে কে রাখছে? আমি হুজুরের লোক হয়তো রাগ হয়ে যাবে, কিন্তু রাগ হইয়েন না, একটু আকল দিয়ে চিন্তা করেন, কি খাচ্ছেন চিন্তা করেন, হালাল খান না আরাম খান। যে কোনো মুসলমানদের ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো, মুসলমানদের বলছি কিন্তু বেঈমানের বলি নাই, মুসলমানদের আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাবার। হালাল খাবার, খাবার হালাল হইতে হবে। আপনি সকাল টু সন্ধ্যা কান্দেন, আরে কত হুজুর নিয়ে দোয়া করাইলাম, হুজুর নিয়ে প্রতিদিন দোয়া করা আমার কাম হয় না, হইব কেমনে? আপনার খাবার তো ঠিক নাই। কথা কয় না ঠিক কিনা? আপনার চলাচল ঠিক না, আগে নিজে ঠিক হন, এরপরে হুজুরে নিয়ে। হুজুর আর দোষ দিয়েন না। হুজুরা বহুত বাচ্চা থাকার চেষ্টা করে গুনাহ থেকে। রাগ হইলেন? রাগ হইছেন? রাগ করলে ক্ষমা করে দেন। ওয়াজ জানি কোন জায়গায় ছিল, কোন জায়গা থেকে কোন জায়গায় ছিল, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার। মাফ করে দাও হে আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। আমি যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম অন্তরের কানটা লাগায় শোনেন। কাল হাসরের ময়দানে ওই যে কোরআন আয়াত আমার সামনে খুলে রাখছি, হাসরের ময়দানে আপনারা দেখলে আপনার ভাই দৌড়া যাবে, একটা নেক দিবেন না, একটা নেক আপনারা দিব না। আপনি জন্মের এতিম যদি হয়ে যান বাইরে, একটা নেক দিয়ে আমি জান্নাতে চলে যাব। ভাই আপনারা দেখলে পলায়ন করবে। ও উম্মিহি, যেই মা আপনারা ছাড়া কিছুই বুঝতো না, ওই মা আপনারা দেখলে পলায়ন করবে। ও আবিহি, আপনার আব্বা দেখলে পলায়ন করবে। আল্লাহর কোরআন বলছে আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আপনার স্ত্রী, আপনার জীবন সঙ্গিনী, যার জন্য আপনার সবকিছু, ওই স্ত্রী আপনারা দেখলে পালন করবে। আল্লাহু আকবার বলে। যার জন্য সবকিছু করলেন বলবেন, আরে যার জন্য চুরি করলাম সেই কয় চোর। এই যার জন্য আপনি এত কিছু করলেন, হারাম ইনকাম করলেন, ওই বিবি ওয়া সাহিবাতিহি, আপনার সঙ্গী, আপনার সাথী, আপনার স্ত্রীও সেদিন পালন করবে, স্বীকার করবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার ভুল আপনি দেখলে পালন করবে। আল্লাহর কোরআন বলছে সেদিন কেউ কারো পরিচয় দিবে না, সবাই গোপন করে ফেলবে, কেউ কারো পরিচয় দিবে না। আপনার বাচ্চারা কোনো উপায় থাকবে না। আপনি বলবেন, আল্লাহ বড় আশা ছিল মনের মধ্যে, যাদেরকে নিয়ে আমি এই সংসার সাজাইছিলাম, ভেবেছিলাম আজকের এই আমার বিপদের দিনে তারা আমার একটু হলেও সাহায্য করবে, কেউ সাহায্য করে নাই। আল্লাহর তরফ থেকে হুকুম আসবে, তোমার তো দুনিয়ায় থাকতে বারবার আলেম ওলামারা ডাইকা ডাইকা বলতো, কে কে বারবার আলেম এ নায়ক আছে করতে, হ্যাঁ সেনাবাহিনী। আচ্ছা যাই হোক, ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ আমার দিকে তাকান, খুব মনোযোগ দেন। আপনি যখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ কেউ আমার এই সামান্য পরিমাণ
পরিমাণ উপকার করে নাই। দুনিয়াতে যাদেরকে নিয়ে আমার জীবন ছিল, যাদেরকে নিয়ে আমার সকাল কাটতো, যাদেরকে নিয়ে আমার দুপুর কাটতো, রাত্র কাটতো, যাদের চিন্তা ভাবনা আমি আমার জীবন এই সোনার জীবন শেষ করলাম, কেউ আমার সামান্য একটু উপকার আমার করে নাই গো আল্লাহ। আল্লাহ বলবেন এ ফেরেশতারা যাও, তারা জাহান্নামে নিয়ে যাও। দুনিয়ার জমিনে কোরআনের মধ্যে আমি আল্লাহ এই কথাগুলি বলে দিয়েছিলাম, এরপর সে যেহেতু শুনে নাই, আলেম ওলামারা ডেকে ডেকে বলতো, এরপর শুনে নাই, বারবার মেসেজ তার কানে গিয়েছে, ওলিয়া উলিয়ারা পথে এসেছেন, ডেকেছেন, সঠিক পথের আহ্বান করেছেন, এরপর যেহেতু সে আসে নাই, যাও, এত আবেগী কথা শুননা লাভ নাই, তারে জাহান্নামের দিকে নিয়ে যাও। বান্দা জন্মের অসহায় হয়ে জাহান্নামের দিকে যাবে। জোরে জোরে একবার পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামী না বানায়, কোন আমিন। আর জোরে বলেন আমিন। ও বন্ধু, যদি ঈমান নিয়ে মরতে না পারো, আরেকটা আয়াত বলে আমি আমার ওয়াজ শেষ করে দেব, কারণ রাত্র অনেক বেশি হয়ে যাচ্ছে, আমি কোন দিকে যাবো বুঝতেছি না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এত বিষয় নিয়ে একসাথে আলোচনা করা সম্ভব হয় না। 36 নম্বর সূরা ইয়াসিন। কোন সূরা? কথা বলেন কোন সূরা? সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিনের মধ্যে এসেছে, সূরা ইয়াসিনের মধ্যে এসেছে 65 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 65 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে জানেন নি? এই দুনিয়া থেকে কেউ আমরা রেহাই পাবো না, যেহেতু মরেই যাব, মরতেই হবে, আমাদের কিন্তু বাঁচার কোনো উপায় নাই। সকালবেলা যদি আপনার মৃত্যুর খবর এই এলাকার মধ্যে চলে যায়, চতুর্দিকে ছড়াছড়ি হয়ে যায়, বলেন তো দেখি মসজিদে এলান হবে নাকি হবে না? এবার কি হলো? মসজিদে এলান হবে নাকি হবে না? মসজিদের মধ্যে এলান হয়ে যাবে। এজন্য প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। এই যে মসজিদের মধ্যে এলান হবে, আপনি কিন্তু তারপরও বাঁচার কোনো সুযোগ না আছে। আজকে অন্য কারোর নাম ধরে মসজিদে ডাকে, অন্য কারোর নাম ধরে মসজিদে ডাকে না। একটি শোক সংবাদ, অমুক বাড়ির অমুক আজকে সকাল 10টা বাজে ইন্তেকাল করিয়াছেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না। বলে না নরসিংদীর বলে না, বলেনি, কথা কয় না, বলে আপনার নাম ধরে একদিন ডাকবে, কথা বলেন ঠিক কিনা? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা বলেন? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। কইতাম নেই, কইতাম একদিন তোমাকে পরিয়ে কাপন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। একদিন তোমাকে পরিয়ে কাপন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। বলেন না, বলেন না, একদিন তোমার তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? মসজিদে যেদিন
আপনার এলান হয়ে যাবে, বলেন তো দেখি সেদিন কি আর কোনো কিছু করার কোনো সুযোগ থাকবে? আওয়াজ করে বলেন, সুযোগ থাকবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন আপনাকে আমাকে যদি আপনি ঈমান নিয়ে মরতে পারেন তাহলে আপনার অবস্থা ভালো হবে। আর যদি আপনি বেঈমান হয়ে মারা যান, কাফের অথবা মুনাফিক অথবা বেঈমান হয়ে যদি মারা যান, তাদের অবস্থা কি হবে জানেননি? কুরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির وتكلمنا أيديهم الله أكبر বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয়াত কিন্তু শেষ হয় নাই। আল্লাহ বলেন, সেদিন যখন আপনার বিচার করা হবে হাসরের ময়দানে, হাসরের ময়দানে যখন আপনার বিচার করা হবে, যেহেতু হাসরের ভয়াবহ কথা বলা হয়েছে, এই জন্য এই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি। সূরা ইয়াসিন 37 নম্বর সূরা, এই সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। আল্লাহ বলেন, সেদিন হাসরের ময়দানে যখন আপনার বিচার কার্য শুরু হয়ে যাবে, বিচার করবে, আপনারা জিজ্ঞেস করবে না, আপনার জবানের মধ্যে আল্লাহ তালা মেরে দিবে, তালা মোহর মেরে দিবে। মুখের মধ্যে কি দিবে? জোরে কোন কি দিবে? তালা, তালা, মোহর, মোহর মেরে দিবে, লক করে দিবে। কে? আপনি কথা কইবেন কেমনে? দুনিয়াতে তো জবান দিয়ে কথা কন, সত্যরে মিথ্যা বানান, মিথ্যারে সত্য বানান। কত সাহেব সর্দার আছে দিনকে রাত বানায়, রাতকে দিন বানায়, কথা কথা দিয়ে কথা করেন, ঠিক না বলেন? আসলে দিনকে রাত তো বানান যায় না, রাতকেও দিন বানান যায় না, কিন্তু সত্যকে মিথ্যা বানান যায়। কথা করেন, ঠিক না বলেন? ধমকাইয়া হইলেও, তেহার জোরে হইলো, আপনার লাঠির জোরে হইলো, সত্যকে মিথ্যা বানায় তারা, মিথ্যাকে সত্য বানায়। এরকম সর্দার আছে না নাই? কথা করে আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জবান দিয়ে আপনি কত সুন্দর সুন্দর ব্যবহার করেন, এই জবান দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করেন, নবীদের হাদিস পড়েন, নবীদের উপর দুরূদ শরীফ পড়েন, ইস্তিগফার করেন, জিকির আজকার করেন, কত কিছু আপনি জবান দিয়ে করতে পারেন। আবার এমন অনেক আল্লাহর বান্দা রয়েছে যারা নাকি জবানকে ব্যবহার করে গালিগালাজ করে, অশ্লীল কথাবার্তা করে, সুদের কারবার করে, সবকিছু জবান দিয়েই চলে। কথা কোন ঠিক কিনা? কথা করে ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য কাল হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জবানকে তালা মেরে দিবে, মোহর মেরে দিবে। এই জবানের মধ্যে মোহর মেরে দিয়া, যদি মোহর মেরে দেয় তাহলে কথা বলবে কি? আল্লাহর কোরআন বলছে, সেদিন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কই, সেদিন যখন মুখের মধ্যে আমি তালা মেরে দেব, তখন তোমাদের হাতগুলি আমি রবের সঙ্গে কথা বলবে। আল্লাহর সঙ্গে কথা বলবে কে? হাত, হাত, হাত। এখন কি হাত কথা কয়? কথা কয় না? কথা কয়? যদি কোন হুজুর এই ওয়াজ নামে করে, হাত বুঝি কথা কয়, এটা কোন কথা? কথা কইলেন? এটা তো আমি বলছি না, আল্লাহ বলছেন। কে বলছেন? এটা তো আর হাসরের ময়দান না। হাসরের ময়দানে কোথায়? হাসরের ময়দানে আপনার হাত কথা বলবে। আল্লাহ হুকুম যখন করবে তখন আপনার মুখ বন্ধ। আরে দুনিয়াতে মুখ তালা দিয়ে, যদি হাসরের ময়দানে মুখে তালা দিয়া লাই, কথা কইতে পারবে? আরে এই সাধারণ একটা কষ্টে যদি মুখ লাগাই দেয়, কথা কয় না, এর বাইরে আর আওয়াজ হতো না। কথা কয় না, ঠিক কিনা বলেন? আর আল্লাহ তালা মেরে দিব, সেই জায়গায় কি আর আপনার জবান চলবো? জবান বন্ধ হয়ে যাবে, তালা মেরে দিবেন আল্লাহ, কথা বলবেন আপনার হাত, হাত। এরপরে ভাইরা আমার, বন্ধুরা আমার, হাত যখন কথা বলবে, বলেন তো দেখি, তখন কি এটার আপনার নিয়ন্ত্রণে থাকবে? যা যা করছে সব এটা ফেলায় সব বলে দিবে, টক টক করে সব বলে দিবে। হালাল করছেন না হারাম করছেন, ভালো করছেন না মন্দ করছেন। আমি কালকে দেখলাম, কালকে আমার প্রোগ্রাম ছিল হবিগঞ্জ, নবীগঞ্জ, হবিগঞ্জ, নবীগঞ্জ। হবিগঞ্জ হলো জেলা আর নবীগঞ্জ হলো থানা। ওখানে প্রোগ্রাম ছিল। যাওয়ার পথে হঠাৎ আমি নিউজ দেখার জন্য মোবাইলটা হাতে নিছি, নিয়ে দেখলাম একটা অটো রিক্সার জন্য আজকে পুরো নিউজটা আসছে যে বাবা অন্ধ, বাবা অন্ধ, আর এই ছেলেটা হলো বুবা, কথা কইতে পারে। কথা বুঝছেন? একবার অসহায় পরিবার, তারা দুইজনে বাপ বেটা মিলে ভিক্ষা করতো। একজন ধনী মানুষের কিংবা একটা ভালো মানুষের নজরে পড়ছে বিষয়টা। আমার দিকে তাকান, নজরে পড়ার কারণে সে একটা রিক্সা কিনে দিচ্ছে।
যে থাক তারা যখন ভিক্ষা করে খুদের দা হাত খাওয়া আছে চোখ কান ঠিক আছে কথাই না কইতারে না আচ্ছা ঠিক আছে একটা রিক্সা দিছে এখন রিক্সা পাওয়ার পরে এই বুবা ছেলেরা পরিবারের হাল ধরছে বাবা বৃদ্ধ হয়ে গেছে বাবা মা আর বোন তারা পরিবার তাদেরকে পরিচালনা করে বুবা ছেলেরা সম্ভবত এটা হাতুড়ি দিয়ে মাথার মধ্যে 3টা ফিটা দিছে সাথে সাথে সে পড়ে গেছে আমার চোখের বাড়ি টলমল সাথে সাথে আরে কি দেখলাম এটা একটা রিক্সার জন্য এই ছেলেটার মেরে ফেললো তার পরিবারের এখন কি দশা হবে আজকে দেখলাম পেপার পত্রিকার মধ্যে আসছে তার বাবা হইলো অন্ধ আর সে ছিল বুবা এমন ছেলেটার রিক্সাটার নন লাগে বলেন তো দেখে সিসি ক্যামেরাতে উঠছে নাকি উঠছে না আমি বুঝি না আমার মহান রব্বুল আলামিন কোন পরীক্ষায় তাদেরকে ফেলছে এমনিই তো জীবন নিয়ে সংশয় এই জীবন কে চালাবে কেমনে চালাবে যাই হোক একটা ইনকাম করার একটা রাস্তা ছিল এটাও বন্ধ হয়ে গেছে কি হবে তাদের উপায় দেখবেন বিচারও হবে না সিসি ক্যামেরার মধ্যে আসার পরেও এই চোরকে এই ছিনতাইকারীকে ধরবেও না কথা কয় না ঠিক কিনা বলেন যদি দর্দ কঠিন শাস্তি দিত এই দেশের মধ্যে এত কিছু হতো না কথা বলেন ঠিক কিনা কঠিন শাস্তি দিত এই লোকটাকে একদম প্রকাশ্যে শাস্তি দিত তারা যেমন মারছে এইভাবে কঠিন একটা শাস্তি দেওয়া হতো শরীরের মধ্যে ফুসায় ফুসায় রাষ্ট্রীয়ভাবে তারা মারতো দেখতেন অন্য ছিনতাইকারী ঘর লুয়ে লেখে কথা কন ঠিক কিনা কঠিন শাস্তি লাগবে গোপনে শাস্তি দেওয়ার এখন মানুষ ভয় পায় না ঠিক কিনা বলেন আমি দেখলাম ভাইরা আমার বন্ধুরা আমার বড় কষ্ট লাগলো এই কথাটা কেন বলতেছি আপনার হাত যখন কথা বলবে টক টক করে বলে দিব ওই যে ঘটনাটা ঘটছে তখন তো আপনার মুখ তো বন্ধ মুখ দিয়ে না সত্য মিথ্যা বলতে পারেন হাত তো আপনার কন্ট্রোলে থাকবে না হাত সব সেদিন বলে দিবে এখন আপনি বলার পরে আপনি বলবেন আপনি বলতে চাইবেন যে না এই কাজ আমি করি নাই এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের পা গুলিকে আমি সাক্ষী বানায়া দেব সাক্ষী দিবে তোমাদের পা আল্লাহু আকবার বলেন এই যুবক আওয়াজ করে বলেন বাঁচার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নাই সেদিন পা হয়ে যাবে সাক্ষী হয়ে যাবে পা আর হাত সেদিন কথা বলবে আপনার কন্ট্রোলে থাকবে না পুরো অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিপক্ষে সাক্ষী দিবে সেই দিন আসার আগে বলেন তো দেখি আল্লাহকে ভয় পাওয়ার দরকার আছে না জোরে কোন দরকার আছে না নাই সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব এত পাপের হিসাব আমরা কেমন করে দেব ঠিক কিনা বলেন আল্লাহ যেখানে কোরআনে বলছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান খুব মনোযোগ দেন যাররা পরিমাণ হিসাব সেদিন করা হবে বন্ধুরা আমার ভাইরা আমার আপনার বাচ্চার কোনো উপায় থাকবে না আপনার বাচ্চার কোনো রাস্তা থাকবে না যারা বুঝেননি পরমাণু সম্পর্কে আপনারা জানেন যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করছেন এটা সাধারণ চোখে দেখা যায় না অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আপনি দেখবেন এত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা যারা পরিমাণ নেক আমল যদি আপনি করেন সেটাও সেদিন পেয়ে যাবেন এবং যারা পরিমাণ যদি খারাপ কাজ করেন বদ আমল করেন সেটাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বুঝিয়ে দিবে অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না ঠিক কিনা বলেন সেই কঠিন ময়দানে যদি আপনার একদিনের হিসাব লয় আল্লাহ কয়টা শ্বাস ফলাইছো কি ভালো কাজ করছো কি করছো না করছো একদিনের হিসাব দাও এখানে কি এইরকম একজন মানুষ আছেন যে হাত তুলে বলতে পারবেন আমি একদিনের হিসাব পাই টু পাই আল্লাহর কাছে দিতে পারবো এরকম আছেন আওয়াজটা ছোট হয় কেন পারবেন পারলে হাত তুলেন পারবেন না এই সাহস আপনার হয় নাই রবের সাথে পাকনামি করার কোনো সুযোগ নেই আছে কথা বলেন আছে আল্লাহ যদি দয়া করে মাফ করে তাহলে পাবো ঠিক না বলেন এই জন্য একজন শায়ের সারে গানে গানে গজলের মধ্যে বলতেছেন সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব এত পাপের হিসাব আমরা কেমন করে দিব গাইতাম নি গজল গাইতাম তুমি এক এক করে নিবে হিসাব মাওলা রে নিজের হাতে কলম লই আমরা তোমার ক্ষমার যোগ্য নই মাওলা রে আমরা তোমার ক্ষমার যোগ্য নই ভালো মন্দ সবই মালিক আছে তোমার জানা আপনি আমি কয়টা নেক করছি কয়টা গুনাহ করছি আমার আল্লাহ জানে নাকি জানে না
শায়ের বলতেছেন, ভালো মন্দ সবই মালিক আছে তোমার জানা, মিথ্যা বলার নাই রে উপায়, চলবে না বাহানা। আমার সর্বাঙ্গ সাক্ষী দিবে ও মাওলা রে, আমার সর্বাঙ্গ সাক্ষী দিবে, কেমনে আমি মিথ্যা কই। একটু ভয় করেন, ভয় করে গজলটা শোনেন। ও মালিক কেমনে আমি মিথ্যা কই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। মাওলা রে আমরা তোমার ক্ষমার যোগ্য নই। তুমি শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। মাওলা রে আমরা তোমার ক্ষমার যোগ্য নই। মজিয়া সংসারের মায়ায় রইলাম তোমায় ভুলে, আল্লাহর তো আমরা ভুলে গেছি। ঘুম থেকে ওইটাই চিন্তা করি, আজকের দিনে কোন জায়গায় কাজ করব, আজকের দিনে কয় টাকা ইনকাম করব, ছেলের পরীক্ষার ফিস আমি কেমনে দেব, মেয়ের জন্য কাপড় একটা কেমনে বানায় দেব, স্ত্রীর মুখে কেমনে আমি খাবার তুলে দেব, মা বাবার চিকিৎসার টাকা আমি কেমনে জোগাড় করবো। এই যে পরিবার নিয়ে ঘুম থেকে ওইটাই কিন্তু পরিবার নিয়ে ব্যস্ত হয়ে যায়, ঠিক না? এই জন্য শায়ের গজলের মধ্যে বলতেছেন, মজিয়া সংসারের মায়ায় রইলাম তোমায় ভুলে, রঙ্গরসে দিন কাটাইলাম মায়া নদীর কূলে, এখন তুমি করলে দয়া পাবো ক্ষমা। এছাড়া কোনো উপায় নাই, মাওলার দয়া হইলে ক্ষমা হবে না, তো কোনো উপায় নাই। তুমি করলে দয়া পাবো ক্ষমা, মনে আমার বিশ্বাস হয় আমরা তোমার ক্ষমার যোগ্য নই। শেষবারের মধ্যে বলেন, মাওলা রে আমরা তোমার ক্ষমার যোগ্য নই। তুমি শেষ বিচারের আদালতে, শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। মাওলা রে আমরা তোমার ক্ষমার যোগ্য নই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, কোন আমিন। আল্লাহ কঠিন জাহান্নাম থেকে বাঁচাও, করেন একবার আমিন। আর ওয়াজ সামনের দিকে বাড়া সম্ভব না, একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জয় যদি মোর তন জানো, এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ দয়ালে নবীকে ভুলবো না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেহেতু সামনে আসতেছে রমজান মাস, কোন মাস কথা কোন কোন মাস, যেহেতু সামনে রমজান মাস আসতেছে, এজন্য রমজান সম্পর্কে একটা হাদিস বলবো, শুনবেন না আপনারা? কেউ ভাই কই যান? শুনবেন ইনশাআল্লাহ, মনোযোগ দিয়ে শুনেন, কারণ বেশি বেশি ইবাদত করার দরকার আছে না নাই? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী নিষেধ করেছেন তোমরা শুধু রমাদান বলো না, তোমরা বলো শাহরু রমাদান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারণ নবীজি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরু রমাদানের জন্য বলবা। কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ শাহরু রমাদান বলেছেন, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই রমজান হলো আমার আল্লাহর সম্মানিত মাস, জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। এই মাসকে সম্মান দেওয়ার কথা কে কইছে? মানে রমজান মাসকে, এটা তো শাবান মাস, এটা কোন মাস? আরবিতে এই মাসের নাম হলো শাবান। এই গাঁও মাজার শাবান না, বলেন শাবান, ঠিক আছে নি? শাবান।
আবার একবার কন্যা শুদ্ধ করে শাবান। আসলে কি রাগ হইতেছে নাকি? শাবান এটা আরবি মাস, রমজানের আগের মাসের নাম হলো শাবান। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী দুজাহানের বাদশা নবী রহমাতাল লিল আলামিন তিনি বলছেন, খুব মনোযোগ দেন। তিনি কয়, যখন রমজান মাস আসে, রমজান মাস আসার পূর্বে পুরো একটা বছর রমজানের আগ পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো জান্নাতকে সাজায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পুরো রমজান মাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো বছর এই রমজানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সাজায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন রমজানের প্রথম দিন চলে আসে, প্রথম রোজা প্রথম দিন চলে আসে, আল্লাহর নবী কয়, জান্নাতের সেই হাওয়া, নূরের হাওয়া, জান্নাতি হাওয়া, ওই হুরদের উপর দিয়া জান্নাতি হাওয়া তখন বইতে থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আরশের নিচে জান্নাতি হাওয়া যখন বইতে থাকে, হুরদের উপর দিয়ে আসে, আমার ভাইরা, আমার বন্ধুরা রে, তখন এই হুরগুলি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ গো, ও প্রাণের মাওলা, তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ রোজাদার তোমার বান্দাদেরকে আমাদের স্বামী বানায়া দিও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হুরেরা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ এই যে তুমি জান্নাত সাজাইলে এত সুন্দর করে, তুমি তো জান্নাত দিবা তোমার রোজাদার বান্দাদের জন্য সাজাইছো, আল্লাহ এই রোজাদার বান্দাদেরকে আমাদের স্বামী বানাই দিয়ে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন এই যে হুরগুলি, হুর সম্পর্কে আপনারা শুনেছেন, হুরগুলি বলে, আল্লাহ রোজাদার বান্দাদেরকে আমাদের স্বামী বানিয়ে দিও, যেন তারা আমাদেরকে দেখে তাদের চক্ষু শীতল করে, আমরাও তাদেরকে দেখে আমাদের চক্ষু শীতল করবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুর যেমন তেমন কথা নয়, এই হুরদের কিতাবের মধ্যে আসছে, হুর আমরা শরীরের মধ্যে যে রক্ত চলাচল করে আমরা কি দেখি? আওয়াজ ছোট কেন বুঝলাম না? আমরা কি দেখি? কিন্তু হুরদের শরীরে যে রক্ত চলাচল করবে, তারা যে খাবার খাইবে, তার জান্নাতের মধ্যে জান্নাতের নেয়াজ নেয়ামত ভক্ষণ করবে, যা কিছু করবে, এই সবগুলো বাইরে দিয়ে দেখা যাবে। আল্লাহু আকবার বলে। তারা এত নুরানি, তারা এত সুন্দর হবে, তাদের জলমল জলমল করতে থাকবে চেহারা। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর কেমনে হইলো? ওই যে আল্লাহর নবী মেরাজের রাত্রে, এই শাবান মাসের আগের মাসের নাম হলো রজব। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, মানে 27 তারিখের রাত, আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, আল্লাহর হুকুম যখন জিবরাইল আমিন আসলেন, আসার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, খুব মনোযোগ দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিবরাইল আমার বন্ধু নবীরে যখন তুমি ওযু করাইবা, ওযুর পানিগুলো দুনিয়ার জমিনে যেন ভেসে ভেসে না যায়, এই ওযুর পানিগুলো তুমি সংগ্রহ করবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওযুর পানিগুলো সংগ্রহ করবা। জিবরাইল ডাক দেয়, আল্লাহ এই ওযুর পানিগুলো দিয়ে কি হবে? আল্লাহ কয়, ও জিবরাইল শোনো শোনো শোনো, আমার মাহবুব নবীর ওযুর পানিগুলোকে আমি আল্লাহ বৃথা যেতে দেব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যে আমার বান্দা বান্দিগুলো আছে, আমার বান্দিগুলি রয়েছে, এই বান্দিগুলো দুনিয়ার জমিনে নিজের চেহারাকে ফিটনেস ধরে রাখার জন্য, নিজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সুনু, তারপর পাউডার, বিভিন্ন ক্রিম ব্যবহার করে। ঠিক কিনা বলেন? মনোযোগ নেই আপনাদের? না না, ওয়াজ করে লাগবে তো বলেন না, কি ব্যবহার করে? সুনু, পাউডার, ক্রিম, এগুলো ব্যবহার করে দুনিয়ার নারীরা। আল্লাহ পাক বলে, এ জিবরাইল, আমার সেই হুরগুলোর তো আর সুনু পাউডার ক্রিম আমি দেই নাই, তাদের জন্য আমার মাহবুব নবীর ওযুর পানিটা দেব। তারা যখন চেহারায় মাখবে, তাদের শরীরটা আরো জলমল হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তারা নূরে নূরান্বিত হয়ে যাবে। নবীজির ওযুর পানিগুলো তারা ব্যবহার করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইদা কানা লাইলা আউয়ালু লাইলাতিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত আসে, রমজান মাসের মানে যেদিন চাঁদ উঠছে, এটাই তো প্রথম রাত। ওই চাঁদ উঠছে রে, রোজার চাঁদ উঠছে, কয় না? আমরা দিকে কয়নি? এই যে চাঁদরা উঠলো, চাঁদরা ওঠার সাথে সাথে আল্লাহর নবী কি কয় জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সুফিদাতি শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি,
দুষ্ট জিন এবং শয়তানকে আল্লাহ শিকলাবদ্ধ করে ফেলেন, মানে চাঁদ দৌড়ার লগে লগে শয়তানকে আটকায় না বন্দি। এই মাস আমার কোনো বান্দারা ডিস্টার্ব করতে পারবে না, সুবহানাল্লাহ কোনে চাও না। এই সুযোগ করে দিছে কে? শয়তানকে শিকলাবদ্ধ করেন কে? শয়তানকে বন্দি করেন কে? দুষ্ট জিনকে বন্দি করেন কে? নবীদের হাদিস, সুবহানাল্লাহ কোন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী বলেন সুফিদাতিশ শায়াতিন আমারাদাতুল জিন্নি, দুষ্ট জিন এবং শয়তানকে আমি আল্লাহ শিকলাবদ্ধ করে ফেলি, বন্দি করে ফেলি, যেন আমার বান্দারা একদম নিরিবিলি ইবাদত বন্দি করতে পারে। এরপরে প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে মুগল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাবুন, একটা দরজাও সেদিন খোলা রাখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের প্রত্যেকটা দরজা বন্ধ করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য অনেক আলেম ওলামা দেখবেন, অনেক আলেম ওলামা বলে রমজান মাসে কোনো আযাব নাই। কয়নি? আপনার দিকে কয়নি? এই যে নবীদের হাদিস, সুবহানাল্লাহ কয় না? প্রত্যেকটা রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য বান্দাকে আমার আল্লাহ maaf করে দিয়া জাহান্নামী বান্দাকে জান্নাতি বানায়া দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে পুরা 30 দিন, 29 দিন হলে 29 দিন, 30 দিন হলে 30 দিন, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য জাহান্নামী বান্দাকে জান্নাতি বান্দা বানায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস শরীফটা তিরমিজি শরীফের হাদিস, এই হাদিস শরীফটি ইবনে মাজাহ শরীফের হাদিস, মেশকাত শরীফের 173 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে। তাহলে বলেন তো দেখি, এই হাদিস তো মজবুত হাদিস, শক্ত হাদিস, বিশুদ্ধ হাদিস। এই হাদিস শরীফ দ্বারা জানতে পারলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও চায় বান্দায় যেন নিরিবিলি ইবাদত করে জান্নাতি হয়ে যায়। এইজন্য শয়তানকেও বন্দী করে ফেলে, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, জান্নাতের দরজাগুলি খুলে দেয়। জোরে জোরে একবার বলবেন কি আল্লাহু আকবার। তাহলে আমরা ইবাদত করব তো, কোনখানে ইবাদত করব তো। এই যে মৃত্যুর ওয়াজটা করলাম, পুরো ওয়াজটা কি উপরে করলাম? মৃত্যু, কবর, মোটামুটি একটু হাসরও গেছি, ঠিক কিনা বলেন? এই পুরাটা ওয়াজ এই রোজার মাসে আমাদের কাজে লাগবে, কথা কোন ঠিক কিনা? একটু হইলেও তো ভয় ভীতি ভিতরে ঢুকছে। এই যুবকরা যে কষ্ট করে মাহফিলটা করছে, কাজে লাগছে নি? কতক্ষণ লাগছে নি? লাগছে নি? আল্লাহ কবুল করুক, কোন আমিন। এই নরসিংদী এই এলাকার মানুষ, কি জানি গ্রামটার নাম, ঘোড়াশাল, উত্তর ট্যাংরাপাড়ার যুব সমাজের মাহফিল থেকে বলছি, যারা আসছেন সবাই যদি আল্লাহ মাফ করে দিয়া জান্নাত দিয়ে দেয়, আমরা আমাদের কারো কি কোনো হিংসা করার কোনো অধিকার আছে? আল্লাহ সবাইরে মাফ করে জান্নাত দাও, কোন আমিন। আমাদের পর্দার ওই পাশে ওই প্যান্ডেলে যে মা বোনেরা আছে আল্লাহ তাদেরকেও মাফ করুক, কোন আমিন। আর জোরে কোন আমিন। হে আমার মা বোনেরা গো, আপনাদের জন্য শুধুমাত্র একটা হাদিস বলে দিয়া যায়, 2 মিনিট লাগবে। আপনারা কষ্ট করে আসছেন, পুরাটা ওয়াজ আপনাদের জন্য, ঠিক আছে, কিন্তু লাস্টে একটা স্পেশাল আপনাদের জন্য হাদিস বলে যায়। আল্লাহর নবী কয়, যে নারীরা 4টা কাজ করবে, যে মহিলা, ওই মহিলা হলো জান্নাতি। মহিলারা জান্নাতে গেলে মনে আপনার হিংসা লাগে? একবার কলিজার থেকে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয় 4টা কাজ করলে মহিলারা জান্নাতি। কয়টা? আপনার আমার বেলায় কিন্তু বলে নাই, কারণ আপনার আমার 4টা কাজ করলে হইতো না। আপনি স্বামীর কি বলে, স্ত্রীর যত্ন নেওয়া লাগবো, ভালোবাসন লাগবো, তার ভরণ পোষণ দেওয়া লাগবো, ছেলের বড় পোষণ দেওয়া লাগবো, মেয়ের ভরণ পোষণ দেওয়া লাগবো, বাবা মার খেদমত করণ লাগবো, হালাল পথে ইনকাম করণ লাগবো, হালাল পথে ব্যয় করা লাগবো, কথা কয় না ঠিক কিনা? আপনি যারা মেম্বার আছেন, আপনার ওয়ার্ডের খবর আল্লাহ নিব। যে ব্যক্তি চেয়ারম্যান আছেন, আপনার ইউনিয়নের খবর নিব। যে ব্যক্তি এমপি আছেন, আপনার ওই এমপি যে এলাকার, আপনি ওই এলাকার খবর নিব। যে ব্যক্তি মিনিস্টার, প্রাইম মিনিস্টার, রাষ্ট্রনায়ক, এই সমস্ত বড় বড় পদে আমরা যারা আছি, পুরুষ মানুষ, তাদের পুরো এরিয়ার খবর নিবে। এরপরে জান্নাত খবর আছে, কথা কয় না ঠিক কিনা বলেন? আর মহিলাদের বেলায় রবিজি বলছেন 4টা কাজ করলে মহিলারা জান্নাতি, সুবহানাল্লাহ কয় না? 1 নম্বরে হলো, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই মহিলা হলো জান্নাতি, সুবহানাল্লাহ। 4টার ভিতরে একটা শেষ। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, যে মহিলা রমজান মাসে রোজাগুলি পালন করবে, ওই নারী হলো জান্নাতি। 4টার ভিতরে কয়টা শেষ? মজা আছে, ওয়ার্ডটা শুনলে বুঝবেন। 3 নম্বরে আল্লাহর নবী কয়, যেই নারী তার লজ্জাস্থানের হেফাজত করবে, মানে পর্দা পর্দার মধ্যে থাকবে, ওই নারী হলো জান্নাতি।
চারটার মধ্যে কয়টা শেষ? সবাই কই দেবে কয়টা শেষ? আর আছে কয়টা? একটা। আল্লাহর নবী কই যে নারী তার স্বামীর আনুগত্য করে, স্বামীর খেদমত করে, ওই নারী হলো জান্নাতি। ও বন্ধুরে, আল্লাহর নবী তো শর্টকাট চারটা রাস্তা সহজ সহজ দেওয়ার পরেও নবী বলেন মেরাজের রাত্রে আমি জাহান্নাম যখন অবলোকন করলাম, আমি জাহান্নাম ঘুইরা দেখি রে অধিকাংশ নারী হলো জাহান্নামী। নাউজুবিল্লাহ করলাম। বুঝেন নাই তো? নারীদের মধ্যে এত বোকার আছে, এত সহজ রাস্তা দেওয়ার পরেও নবী কয় নারীরা বেশি জাহান্নামী। আমি ছোট্ট জ্ঞানে মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি, মুফাসসির হয়েছি, বাংলাদেশের সর্বোচ্চ লেখাপড়া করছি, করার পরেও আমি কিচ্ছু জানি না। বিশ্বাস করবেন, কোনো অহংকার অহমিকা নাই। এই কথাগুলো কেন বলছি? আমার একটা অবজারভেশন। কি ব্যাপার? নবী বললো 60টা কাজ করলে নারীরা জান্নাতি, তো তারা তো বেশি জান্নাতে যাওয়ার কথা, তাদেরকে নবী জাহান্নামে বেশি দেখলো কেন? আমার অবজারভেশনে আমি পাইলাম তারা দুই জায়গায় গন্ডগোল। 60টার ভিতরে কয় জায়গায় গন্ডগোল? নামাজ আর রোজা মনে করেন ঠিক আছে, আর দুই জায়গাটা কি? তা ওই লজ্জাস্থানের হেফাজত। এখন এমন এমন মায়ে ফাইন আছে, তাকাইলে কোন জানে কি ভোলা না ফুল। চুল দেখলে ঠিক আছে, চুল দেখলেও কোন জানে বেড়াইতে মতো কাটতে রাখছে, আছে না নাই? শার্ট পরে প্যান্ট পরে, আমি বুঝি না এটি ফর্সা পাকে না কেমনে করে। কথা কোন ঠিক কিনা? লজ্জা শরম নাই, বেহায়া হয়ে গেছে। এই গেল এক। তারপর আপনার পরকীয়া বেড়ে গেছে। কথা ঠিক নেই? ঠিক নেই? নিজের হালাল স্বামী ঘরে রেখা পাশের বাড়ির বেটার লোকে কুটুর কুটুর করে, আছে না নাই? কথা করে আছে না নাই? শেষ বেলা গোবর ফাঁস করে দিয়ে দেবো। আমার মা বোনেরা তারা হয়তো রাগ করেন না, এই কথাগুলো আমলে নিয়েন। তাহলে আপনি যে পরকীয়া করতেছেন আপনার হালাল বৈধ স্বামী থাকার পরে, তাহলে আপনি জাহান্নামে এইভাবে যাইতেছেন। কথা করে ঠিক কিনা? এগুলো ত্যাগ করেন। বর্তমান সমাজের মারাত্মক এক ব্যাধির নাম হলো পরকীয়া। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আরেকটা, এই হলো 3 নাম্বারটা। 4 নাম্বারটা যেটা স্বামীর অনুগত্য, এইটা তো ফেস। এই জন্য তারা জাহান্নামী, স্বামীর অনুগত্য করে না। জামাই বউ খালি কুদ্দুর কথা বাজাবাজি হইলে বউয়ে কয়েক মা এমন ঘুষি দেন, দাঁত হারাই দেন, আছে না নাই? কথা করে আছে না নাই? স্বামীর অনুগত্য করবো করতে এই মা বোনেরা রাগ করেন না, কথাগুলো হাসির ছলে বলে দেখতে আমার অবজারভেশন বলে যাচ্ছি, নাই তো আপনার জাহান্নামে হওয়ার কথা না, জান্নাতে হওয়ার কথা। নবী শর্টকাট রাস্তা আপনারা দেখাইলো, আর আপনারা জাহান্নামে যাবেন, এটা তো হইতেই পারে না। এই গন্ডগোলগুলোর কারণে আপনারা জাহান্নামে যান। ঠিক কিনা বলেন? এটা আমি ব্যক্তি মিনহাজের অবজারভেশন। আমি চিন্তা করে দেখলাম, মা বোনেরা যেদিন থেকে অ্যান্ড্রয়েড সেট পাইছে, স্মার্টফোন, জামাই সারাদিন রইতো কাজ করে, রইতো ফুরে, বৃষ্টিতে ভিজে মাথার গাম পায়ে ফেলে কাজ করে, বাড়িতে কয় বগো আমার লুঙ্গিটা দাও, আমার সাবান কই জুতা দাও, গোসল করবো। এত ক্যাটের করে না, যেন থায় হেন আছে দিয়ে গোসল করে, আছে না নাই? এই যে আপনার দুর্ব্যবহার, মনে রাখবেন আপনার স্বামী শুধু পুরুষ না, সে আপনার জন্য জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আপনি কেন বুঝেন না? আপনার স্বামীর অনুগত্য করা আপনার জন্য ফরজ। আপনি জান্নাতে যাবেন, তাকে জান্নাত মনে করতে হবে। ঠিক কিনা বলেন? অনেক বুড়া মানুষ জিগেলে হুজুর আজ জিগে নকর আংরা করে লেছে, তাই আমার শেষ করে লেছে। কথা কেন আছে না নাই? বুড়ো হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, এরপর এমন জ্বালান জ্বালাইছে হুজুর আর কইেন না, লাড়া দিয়ে না, আছে না নাই? মাগো ও মা, পাউডি হাত রেখে কয়ে যায় শেষ বেলা, আমার লোক রাগ হইেন না, পাউডি হাত রেখে বলে যায় আপনার স্বামী আপনার জান্নাত। কথা কন ঠিক কিনা? ওই জামাই রে তোমার লুঙ্গি তোমার সাবান তুমি নাও, কে রে? ওই তাইনে মোবাইল নিয়ে ব্যস্ত, এই মুহূর্তে কাল্লা চেটিং করতে আছে। আর এই শুনছো, হ্যালো কেমন আছো, আছে না নাই? ওই কোন এলাকার ঠেলা গাড়িওয়ালা, ব্যান গাড়িওয়ালা, ট্রাক্টরওয়ালা হেতার লোকে কুড়ুর কুড়ুর করে, ওই পাখি তুমি কি খাবার খাইছো না খাইবা, বিভিন্ন রকমের কথা কয়, আছে না নাই? হেন্দার নিজের জামাই জান্নাত জান্নাত, হিডের খবর নাই। ওই আরেকবার লোকে কুড়ুর কুড়ুর। আপনার জামাই আপনার জন্য জান্নাত, আপনার জামাই আপনার জন্য সুদর্শন পুরুষ। কথা কন ঠিক কিনা? এর চেয়ে যদি সুন্দর পুরুষ থাকে, তাহলে তার জন্য আল্লাহ যাকে রাখছে তার জন্য সে, কিন্তু আপনার স্বামীর জন্য, আপনার সঙ্গে যার বিবাহ হয়েছে, সেই হলো আপনার জন্য জান্নাতি বৈধ পুরুষ। আপনি তাকে নিয়ে চিন্তা করবেন, তাকে নিয়ে স্বপ্ন দেখবেন, তাকে নিয়ে আপনি কল্পনা করবেন। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনারা ঠিক ঠিক করতেছেন, তারা কি পরকীয়া কলা গাছের লোকে করে না কোনো বেড়াইতে লোকে করে? এখন কিন্তু আর আওয়াজ হয় না। আপনাদের মধ্য থেকে এরকম দুষ্ট লোকে, দুষ্ট প্রকৃতির পুরুষ আছে না নাই? খালি মা বোনের আর দোষ ওয়াজ করলে বড় মজা লাগে। ঠিক
কিন্তু এখন আর ঠিক আইয়ে না। এই জন্য আমরাও শুধরাইতে হবে, ঠিক কিনা বলেন? শেষ বেলায় এই কথাগুলো আল্লাহ যেন কবুল করে, কোন আমিন। আর জোর কোন আমিন। এই যে কবরের ওয়াজ করলাম এতক্ষণ যাবত, এই কবরের ভয়াবহতা, এত কঠিন অবস্থা, আজকে জুমার করে আমি আলোচনা করেছি। আল্লাহর নবী বলেন, যাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি সম্পদ দিয়েছি, সূরা তাওবা আয়াত নাম্বার 35-36, আয়াত নাম্বার 35-36 না 34-35 এর মধ্যে আসছে যে যাদেরকে আমি সম্পদ দিয়েছি কার্পণ্যতা করবে, কৃপণতা করবে, এই সম্পদগুলি কাল হাসরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাপ বানায় তাদের গলায় ঝুলিয়ে দেব। সেই সাপ তাদের কপালে ছোবল মারবে, গালে ছোবল মারবে, শরীরের বিভিন্ন জায়গায় এই সাপ ধর্ষণ করবে। জোরে জোরে করেন নাউজুবিল্লাহ। এই জন্য যাদেরকে সম্পদ দিয়েছেন তারা বেশি বেশি ব্যয় করার দরকার আছে না নাই? সম্পদের মায়া করে আপনি ব্যাংক ব্যালেন্স করলেন, দুনিয়াতে রেখে গেলেন, এটাই আপনার জন্য কাল সাপ। আপনার সম্পদ আপনি নিজের হাতে